Today's topic is function. সো আমরা আজকে দেখব যে আমরা ফাংশন কিভাবে আর কি ডেভেলপ করি, কিভাবে সেটা ইউজ করি, এটসেট্রা। আমরা অলরেডি একটা ফাংশন ইউজ করি, দ্যাট ইজ দ্য মেইন ফাংশন। আমরা সবসময় একটা কথা বলি যে একটা সি প্রোগ্রাম যখন রান হয় তখন সে অলওয়েজ খুঁজে বের করে যে আমার মেইন ফাংশনটা কোথায়, এন্ড সে হচ্ছে সেটাকেই রান করার ট্রাই করে। সো লেটস সি ফাংশন আসলে জিনিসটা কি। সো ফাংশনটা যদি আমরা ইউজ করি, এটা আমরা দেখব যে আমাদের যেটা হয় যে একটা কোড খুব ইজিলি আমি এই জিনিসটা পড়তে পারি বা জিনিসটা বোঝাটা খুব ইজি হয়ে যায়। হ্যাঁ, আর আরেকটা জিনিস হচ্ছে এই যখন আমি একটা ফাংশন ইউজ করব তখন আমি একটা সার্টেন কোড পাবো বা আমি সার্টেন একটা পিস পাবো যে পিসটাকে আমি বারবার ইউজ করতে পারবো। হ্যাঁ, সেটা আমি আমার প্রয়োজন অনুযায়ী ইউজ করতে পারবো। আরো কিছু সুবিধা আছে, যেমন এটা আর কি ফাংশন, যেহেতু ধরেন আমি একটা ক্যালকুলেশন করতেছি, আমার কোথাও একটা সার্টেন একটা এরর আসতেছে, তো আমি জানি যে এই ক্যালকুলেশনটা একটা ফাংশনের মাধ্যমে করতেছি, সো এররটা জাস্ট ওই ফাংশনেই আর কি হবে। এমন কিছু একটা আর কি আমরা কিছু বেনিফিটস আর কি আমরা পাই একটা ফাংশনের মাধ্যমে। বাট তার আগে আমাদের বোঝা উচিত ফাংশন আসলে কি। সো ফাংশন নাথিং বাট আমরা যে কাজগুলা বলি সেই কাজগুলাকে একটা আলাদা ছোট একটা স্মল পিসে কনভার্ট করে দেওয়া। আচ্ছা, এখন আহ, একটা ফাংশনের স্ট্রাকচার নিয়ে আমরা আগে একটু কিছু কথা বলি। সো আমি যদি একটা ফাংশনের স্ট্রাকচার নিয়ে কথা বলি, ফাংশন মানে কি কি থাকে, ওকে। সো একটা থাকে হচ্ছে ফাংশনের প্রোটোটাইপ। প্রোটোটাইপ মানে হচ্ছে ডিক্লারেশন। সো আমি একটু কোডের কথা চিন্তা করি, হ্যাঁ, কোডে আমরা সবসময় এমন একটা জিনিস লিখতাম যে লেটস ইন্ট এক্স, জাস্ট ইন্ট এক্স। এখানে আমি কি বলতেছি সিস্টেমকে, যে আমার একটা এক্স নামে ভ্যারিয়েবল দরকার, ওকে। দিস ইজ ডিক্লারেশন, আমি ওকে ডিক্লেয়ার করতেছি, বাট আমি কিন্তু ওকে কোনো ভ্যালু দিচ্ছিলাম না। সেম ভাবে আমি যদি এমন হয় যে আমার ফাংশনটা কি হবে, মানে ফাংশনের নাম কি হবে, ফাংশন কি কি ভ্যালু নিয়ে কাজ করবে, ভ্যালু বলতে কি কি ভ্যারিয়েবল নিয়ে কাজ করবে, ফাংশনটা কোনো কিছু ক্যালকুলেট করে রিটার্ন করবে কিনা, এই এটসেট্রা, এই টাইপ অফ জিনিসটা আমি যদি আমার সিস্টেমকে জানাই, দ্যাট ইজ কল্ড ফাংশন ডিক্লারেশন। এখন এই ফাংশনটা কাজ করে কিভাবে, একটা হচ্ছে আমাকে ডিক্লেয়ার করছে আমার একটা দরকার, আরেকটা হচ্ছে এই ফাংশনটা কি কি ক্যালকুলেশন করবে, কি কি লজিক ওখানে ইমপ্লিমেন্টেড থাকবে, এটসেট্রা এটসেট্রা। এই টাইপ অফ জিনিসগুলাকে আমরা বলি ফাংশনের ডেফিনেশন। সো দিজ আর টু থিংস, একটা হলো ফাংশন ডিক্লারেশন, একটা হলো ফাংশনের ডেফিনেশন। একটা আমাকে বলে যে ফাংশন নাম কি হবে, ফাংশন কিছু রিটার্ন করবে কিনা, তারপরে ফাংশন কোন কোন ভ্যারিয়েবল মানে রিসিভ করবে, কোন কোন ডেটা। এটা জাস্ট একটা লাইনে বলা, দ্যাট ইজ ডিক্লারেশন। এবং আমি যদি আমার ফাংশনটাকে ডিক্লেয়ারও করা যায়, ডিক্লেয়ার করে এট দ্য সেম টাইম আমি বলতে পারি যে ফাংশনটা কিভাবে কি কাজ করবে। লেটস সে আমি যদি একটা অ্যাডিশনের ফাংশনের কথা চিন্তা করি, তো সেই ফাংশনটা কি কি করতেছে, যে একটা অ্যাড করতেছে, দুইটা নাম্বারকে যোগ করে যোগফল বিয়োগ পাঠাচ্ছে, এই টাইপ অফ জিনিসটাকে আমরা বলি ফাংশনের ডেফিনেশন, যে ফাংশন কি কিভাবে কাজটা করে, এক্সিকিউটটা। ফাইনালি আসে হচ্ছে আমার ফাংশনের কল। সো এটা অলওয়েজ মাথায় রাখতে হবে যে ফাংশন যে জিনিসটা, এটা যদি আমি কল না করি, হ্যাঁ, তাহলে এটা কিন্তু কাজ করবে না। আমি ফাংশন লিখতে পারি, আমি অনেক কিছু লিখে রাখতে পারি যে এটা এটা করে, ওইটা এটা করে, বাট আমাকে ওইটা কল করতে হবে। ওটাকে কল না করলে ওটা এক্সিকিউশন হয় না। ঠিক আছে, সো দেয়ার দিস থ্রি পার্টস। এটা আমরা একটু পরে হয়তো আরো ক্লিয়ার হতে পারবো। সো লেটস সি। আচ্ছা, সো একটা ফাংশন যেভাবে ডিফাইন হয়, হ্যাঁ, এটা আমরা মোস্টলি জানি অলরেডি। কেন? কারণ আমরা যখন অলরেডি মেইন ফাংশন নামে কিছু একটা জিনিস ডিক্লেয়ার করি সবসময়, সো দ্যাটস ওয়াই এই জিনিসটা কিন্তু আমরা অলরেডি জানি। আচ্ছা, এখন এইখানে আমাদের কি হয়, ফাংশন ডিক্লেয়ার করে কিভাবে, ইনিশিয়ালি আমরা দেই রিটার্ন টাইপ। এখন এইখানে যে রিটার্ন টাইপটা আছে, ইট ক্যান বি এনিথিং। হ্যাঁ, আমরা যেই ভ্যারিয়েবল গুলা পড়ছি, সো লেটস সে ইন্টিজার থাকতে পারে, ফ্লোট থাকতে পারে, ডাবল থাকতে পারে, ক্যারেক্টার থাকতে পারে, এটসেট্রা, যেটাই থাকুক না কেন, ইট ক্যান বি এনিথিং। দ্য বেসিক কনসেপ্ট ইজ, আমার এটা বুঝতে হবে যে আমার ফাংশন ক্যালকুলেট করার পরে আমাকে কি করবে। আচ্ছা, এখন এই এক্সাম্পলটা যদি আমি খেয়াল করি, এই এক্সাম্পলটা, এখানে আমি একটা ফাংশনের কথা বলা হয়েছে, যে ফাংশনটার নাম আমরা দিচ্ছি অ্যাড ফাংশন।
সো এই অ্যাড ফাংশন প্রথমে থাকে রিটার্ন টাইপ, তারপরে থাকে ফাংশনের নেম, তারপরে ফলোড বাই প্যারামিটার লিস্ট। এই তিনটা জিনিস আর কি একটা ফাংশনের ডিক্লারেশনে থাকতে পারে। সো আমি একটা ফাংশনের নেম দিলাম, লেটস সে দিস ইজ অ্যাড। এটার কাজ হবে কি অ্যাড করা। ফাইন। এখন প্যারামিটার নিয়ে একটু পরে কথা বলতেছি। এখন কথা হচ্ছে ও যে অ্যাড করবে, দুইটা নাম্বারকে অ্যাড করে যে রেজাল্টটাও ক্রিয়েট করবে, এটা এখন আপনার ডিসিশন, আপনি কি করবেন। আমি যদি বলি ও এই নাম্বারটাকে অ্যাড করে রেজাল্টটা আমাকে ব্যাক দিবে, হ্যাঁ আমাকে ব্যাক দিবে, তখন আমার একটা রিটার্ন টাইপ লাগবে। So, এখন সেই রিটার্ন টাইপটা কি হবে? সো আমি বলতেছি যেহেতু আমি দুইটা ইন্টিজারকে অ্যাড করব, দ্যাটস এ হয়তো আমার রেজাল্ট একটা ইন্টিজারই হবে। আমি যদি চাইতাম ফ্লোট লিখতে, দ্যাট ইজ অলসো ফাইন, বাট আমার অ্যাজাম্পশন হচ্ছে আমি দুইটা ইন্টিজারকে অ্যাড করতেছি, আমার রেজাল্ট হবে ইন্টিজার। আচ্ছা, এরপরে আমরা এই যে ব্র্যাকেটের ভিতরে যে জিনিসটা দেখতে পারতেছি, দিজ আর কল্ড প্যারামিটারস। হ্যাঁ, সো একটা ফাংশন যখন আমরা ম্যাথমেটিক্যালি ফাংশন বলতাম, রাইট, এফ অফ এক্স, আমরা এমন একটা কিছু হয়তো বলছি যে লেটস সে এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার, এমন কিছু একটা হয়তো আমরা কখনো কখনো বলতাম। সো লেটস সে আমরা এইভাবে বলতাম যে লেটস সে এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস লেটস সে 2x, ধরে নেন এমন কিছু একটা। সো ও আমাকে কি বলতেছে, ফাংশনটা কিভাবে ক্যালকুলেট করে। এফ দিয়ে আমি বলতেছি ফাংশনের নামটা এফ, মানে ইটস দ্য ফাংশন, রাইট। আরেকটা হচ্ছে এই যে ভিতরে একটা এক্স থাকে, এখানে আমরা বুঝি এক্স ইজ এ ভ্যালু, একটা ভ্যারিয়েবলের ভ্যালু। আমি যদি কখনো বলি যে এক্স এর ভ্যালু হবে হচ্ছে 10, তাহলে আমি ফাংশনটাকে কিভাবে এক্সিকিউট করতাম, এফ অফ 10, জিনিসটাকে এইভাবে আমরা এক্সিকিউট করতাম যে এফ 10। এখানে 10 লিখে দেওয়ার মানে হচ্ছে এক্স এর ভ্যালু 10 অ্যাজিউম করে আমাকে পুরো ভ্যালুটাও ক্যালকুলেট করে দিত ম্যাথমেটিক্যালি। এই সেম জিনিসটাও আমরা কোডে করি, ঠিক আছে। সো কোডে আমরা এই যে ভিতরে আমরা ওখানে বললাম এফ অফ এক্স, সো ওইখানে যে এক্স গুলা থাকে, এক্স ওয়াই জেড হোয়াট এভার, মাল্টিভেরিয়েবল ফাংশন হতে পারে, ঠিক তেমন আমাদের প্রোগ্রামেও এমন সেম একটা জিনিস হতে পারে যে আমি হয়তোবা মাল্টিপল কোনো ভ্যালু নিয়ে কাজ করব। হুম, আচ্ছা, এখন কথা হচ্ছে যেই টাইপ অফ ভ্যালু নিয়ে কাজ করব, সবসময় মাথায় রাখবো ওই টাইপ অফ ভ্যালুকে আমাকে বলতে হবে। যেমন আমি যদি এই ফাংশনটা খেয়াল করি, যেহেতু এটা আমার একটা অ্যাডিশনের ফাংশন, এটার কাজ হচ্ছে অ্যাড করা। সো ও দুইটা ভ্যালু নেয়, একটা ভ্যালু হচ্ছে এক্স নামে নেয়, আর একটা ভ্যালুকে ও বলতেছে ওয়াই। অলওয়েজ মাথায় রাখবো কোড যে কোনো ভ্যালুকে ভ্যারিয়েবলে কনভার্ট মানে স্টোর করে, ভ্যারিয়েবল বাদে কোড কাজ করবে না। দিস ইজ দ্য সিম্পলেস্ট থিং, রাইট। সো আমরা যেটা করতেছি যে আমরা হচ্ছে এক্স এন্ড ওয়াই নামে দুইটা ভ্যারিয়েবল নিচ্ছি, এবং দুইটাই যেহেতু ইন্টিজার, সো দ্যাট ইজ ম্যান্ডেটরি তার সামনে বলে দেওয়া যে তার ডেটা টাইপটা কি হবে। সো এখানে আমরা আর কি ইন্ট লিখে দেই। আচ্ছা, দিস ইজ ফাংশন ডিক্লারেশন। এটা আমার ফাংশনটা কি কি জিনিস আর কি রিসিভ করে, যেমন এখানে আমি বলতেছি দুইটা ইন্টিজার রিসিভ করবে, ফাংশনের নামটা হচ্ছে অ্যাড, ফাংশনটা ক্যালকুলেট করে একটা ইন্টিজার রিটার্ন করবে, এই টাইপ অফ জিনিসগুলো আর কি আমরা এখানে বলে দিছি। সো দিস ইজ কল্ড দ্য ডিক্লারেশন। নাও কামস দ্য ডেফিনেশন। সো দিস ইজ দ্য ডেফিনেশন। ডেফিনেশন দিয়ে কি বলে, ডেফিনেশন দিয়ে বলে ওই যে একটা ফাংশন ছিল, ফাংশনটা করবেটা কি, কিভাবে কাজটা করবে। সো আমি যদি এখানে একটু খেয়াল করি এক্সাম্পলটা, সো এই সেই সেম জিনিসটাই আছে, সেই সেম লাইন যে ইন্ট এক্স ইন্ট ওয়াই দুইটা প্যারামিটার আমরা রিসিভ করতেছি, ফাংশনের নাম অ্যাড, এবং আমি একটা ইন্টিজার রিটার্ন করি, ফাইন। বাট কিভাবে করি, ভিতরের ক্যালকুলেশনটা কি, তাই না? আমি তো অ্যাড বলছি, মাল্টিপ্লিকেশন হইতে পারে, পাওয়ার হইতে পারে, এনিথিং হইতে পারে। সো একটা অ্যাডিশন কিভাবে হয়, অ্যাডিশন হয় হচ্ছে আমার এই যে দুইটা ভ্যালুকে আমি চাচ্ছি যোগ হোক। সো ও কি করতেছে, এক্স আর ওয়াই কে যোগ করতেছে, দ্যাটস ইট, যোগ করলো। করার পরে যেহেতু আমরা এখানে একটা রিটার্ন টাইপ দিছি, এখানে যেহেতু আমরা বলতেছি যে একটা রিটার্ন টাইপ আছে ইন্ট, দ্যাটস ওয়াই আমাকে ম্যান্ডাটরি কোডের ভিতরে একটা রিটার্ন লিখতে হবেই। এই রিটার্ন না লিখলে আমার কোড কখনো কোনো ভ্যালুকে ব্যাক পাঠাবেই না, ঠিক আছে। এখানে রিটার্ন লিখলে আমার কোড আমাকে এই জিনিসটাকে ব্যাক পাঠাচ্ছে। বাট এই লাইনে এই যে এই ব্র্যাকেট ওপেন থেকে শুরু করে এই ব্র্যাকেট ক্লোজ পর্যন্ত, রাইট, এই সেকেন্ড ব্র্যাকেট কার্লি যেটা, এটার ভিতরে আমরা বলতেছি আমাদের ফাংশনের ডেফিনেশনটা কি, কিভাবে কি কাজ করে, সবকিছু,
ঠিক আছে? নাও কামস দ্য ফাংশন কল। সো আমি ফাংশন ওকে বলে দিছি যে তুমি কি করো এটসেট্রা এটসেট্রা, রাইট? কোন কোন ভ্যালু নিয়ে কাজ করো এগুলো ওকে বলে ফেলছি। আমাকে এবার এই ফাংশনটাকে কল করতে হবে। কাজ করাইতে গেলে ফাংশন কল করা লাগে। সো কল করার সিস্টেম কি? জাস্ট ফাংশনের নাম ধরে আমরা ডাক দিই। সো যেহেতু আমি অ্যাড নামে যে ফাংশনটা ওইটাকে কল করব, জাস্ট লিখবো অ্যাড। এখানে কোনো রিটার্ন টাইপ কিছু লিখবো না, জাস্ট নেমটা থাকবে। সো দিস ইজ দ্য ফাংশন নেম, ফলোড বাই আমার, আমি যে ফাংশনটা যখন ডিক্লেয়ার করছি বা আমি যখন ফাংশনটার মানে ডেফিনেশন দিছি তখনও আমি বলতেছিলাম কি যে আচ্ছা দুইটা প্যারামিটার ওর লাগে এবং এই দুইটা প্যারামিটারকে হয়তো ও এক্স আর ওয়াই নামে রিসিভ করে। সো এখানেও তাইলে আমাকে ওকে দুইটা প্যারামিটার দিতে হবে। যেহেতু ফাংশনে দুইটা প্যারামিটার লাগে, আমাকে দুইটা প্যারামিটার না দিলে ফাংশনটা কল করা যাবে না। সো আমি এখানে দুইটা প্যারামিটার দিলাম, 5 আর 3 ধরে নেন। আচ্ছা, যেহেতু এই জিনিসটা ক্যালকুলেট করে একটা ভ্যালু আমাকে রিটার্ন করে, অলওয়েজ কিপ দিস ইন মাইন্ড, যদি রিটার্ন করে তাহলে সেইটা আমাকে কোথাও না কোথাও স্টোর করতে হবে। ঠিক আছে? আমি যদি কখনো কোনো একটা ভ্যালু রিটার্ন করে, একটা ভ্যারিয়েবলের ভিতরে ডেটাটা স্টোর করতে হবে, তা না হলে এটা হারায় যাবে। নাহলে ফাংশনটা কল করে যে আমি একটা ক্যালকুলেশন করছি এটার কোনো মানে রেজাল্ট আমি কোথাও ট্রেস খুঁজে পাবো না। সো আমাকে তাহলে এটা কোথাও না কোথাও স্টোর করতে হবে। সো এই লাইনে আমরা যেটা বলতেছি যে রেজাল্ট নামে একটা ভ্যারিয়েবল নাও, এইটার সমান হবে কি, আমি অ্যাড নামে ফাংশনটা কল করতেছি। ওই ফাংশনে আমি কি বলছি, 5 আর 3 কে আমি পাঠাই দিছি। 5 আর 3 কিছু একটা অপারেশন হয়ে কিছু একটা ভ্যালু রিটার্ন করতেছে। ওই রিটার্ন করা ভ্যালুটা তুমি এই রেজাল্টের ভিতরে স্টোর করে রেখে দাও। দ্যাটস ইট। দিস ইজ কল্ড দ্য ফাংশনের কল আর কি। ঠিক আছে? এখানে একটা জিনিস খেয়াল রাখবো যে যদি কখনো আমরা হচ্ছে রিটার্ন টাইপ বাদে, হ্যাঁ, রিটার্ন টাইপ বাদে কোনো ফাংশন পাই, সেই ক্ষেত্রে এরকম স্টোর করার দরকার নেই, ফাংশনটা জাস্ট কল করলেই হয়। আচ্ছা, সো এখানে এই জিনিসগুলাই লেখা আছে যে কোনটা প্রোটোটাইপ, ফাংশন কি করে, এটসেট্রা। আচ্ছা, আহ এটার দরকার নেই। ওকে, এখন আমরা দেখি যে ফাংশনের বিভিন্ন ভ্যারিয়েশন। হুম, আচ্ছা সি, এইটা একটা কোড। এই কোডটায় আমরা বলতেছি নো রিটার্ন নো প্যারামিটার। এই ফাংশনটা আমরা যদি খেয়াল করি, সো লেটস সে আমি এখানে আসি। সো এটা হচ্ছে আমার মেইন ফাংশন। হ্যাঁ, এখন আমি মনে করেন একটা ফাংশন লিখবো আপনাদেরকে সবাইকে হচ্ছে লেটস সে ওয়েলকাম টু ট্রিপলি 103 বলার জন্য। হ্যাঁ, ওয়েলকাম টু ট্রিপলি 103। তো এখন এই যে ওয়েলকাম টু ট্রিপলি 103 আমি বলতেছি, আমি আমার সিস্টেমকে বলতেছি তুমি একটা মেসেজ লেখো। আমি আমার সিস্টেমকে বলতেছি তুমি একটা মেসেজ লেখো। বাট আমি কিন্তু আমার সিস্টেমকে কখনো এটা বলতেছি না যে মেসেজটা লেখার পরে তুমি আমাকে কোনো একটা ভ্যালু জানাও। আমি জাস্ট বললাম একটা মেসেজ প্রিন্ট করো। সো আমাকে যদি ওর কোনো কিছু জানাইতে না হয়, তার মানে এটার কোনো রিটার্ন টাইপ নাই। ঠিক আছে? সো যেহেতু রিটার্ন টাইপ নাই, দ্যাটস ওয়াই ভয়েড। তার মানে এটার কোনো রিটার্ন টাইপ নেই। নাও লেটস সে আমি নাম দিলাম গ্রিট। আমি, এটা আমার ইচ্ছা, আমি যে কোনো একটা নাম দিব। ফাংশনের নেম আর ভ্যারিয়েবলের নেম একই কনভেনশন ফলো করে। মাঝখানে আন্ডারস্কোর দেওয়া যাবে, আন্ডারস্কোর বাদে নাথিং অ্যালাউড, এবং হচ্ছে স্পেস দেওয়া যাবে না। ওকে, সো লেটস আমি একটা ফাংশন ডিক্লেয়ার করলাম, বলতেছি যার নাম গ্রিট। আমার ডিসিশন হচ্ছে যে এই ফাংশনটা ক্যালকুলেট করার পরে বা কোনো কিছু একটা কাজ করার পরে আমাকে কোনো কিছু জানাবে না, কোনো ভ্যালু রিটার্ন করবে না। সো দ্যাটস ওয়াই একটা ভয়েড দিলাম, একটা ব্র্যাকেট ওপেন একটা ব্র্যাকেট ক্লোজ। এটার ভিতরে থাকে আমাদের বিভিন্ন প্যারামিটার। সো আমি তো ফিক্স করে রাখছি যে ওয়েলকাম টু ট্রিপলি 103। ঠিক আছে? সো এই জিনিসটা তো ফিক্সড। সো তাইলে তো আমার কোনো প্যারামিটার লাগবে না, কোনো কিছুর উপর বেস করে ক্যালকুলেশন করার দরকার নেই। যখনই গ্রিড কল করব ও কোনো একটা ক্যালকুলেশন পারফর্ম করবে বা কোনো একটা কাজ পারফর্ম করবে। সো আমি কি করলাম, আমি এখানে লিখে দিচ্ছি যে লেটস সে প্রিন্টএফ, ধরেন আমি বললাম হ্যালো এভরিওয়ান, ধরেন এটা একটা লাইন, একটা ব্যাকস্ল্যাশ এন দেই এন্টারের কাজ করার জন্য, নাইলে সব পাশাপাশি আসবে। সো প্রিন্টএফ আমি এখানে বললাম লেটস সে
ওয়েলকাম টু ট্রিপলি 103। ওকে, আরেকটা লাইন লিখে দিই, লেটস সে printf, সরি ওয়েলকাম ই বাদ গেছে। সো লেটস আরেকটা লাইন লিখে দিলাম, ইউ আর ইন, ভালোভাবে লিখি, ইউ আর ইন লেটস সে সেকশন 2। ওকে, কথার কথা আমি এইভাবে কিছু একটা লিখতে চাচ্ছি। হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ট্রিপলি 103, ইউ আর ইন সেকশন 2। আমি এই জিনিসটা মনে করেন লিখতে চাই। আচ্ছা, সো এইটা আমি কি বেসিসে ডিসিশনটা নিছি? আমার ডিসিশনটা হচ্ছে ট্রিপলি 103। আচ্ছা, আরো একটা জিনিস লিখে দিই, স্প্রিং, let's say this is spring 26. Okay, okay, welcome to triply 103 স্প্রিং 26। ওকে, ফাইন। আচ্ছা, সো এখন আমি যদি এই জিনিসটা থাকে, এটা আমার ডিসিশন কি? আমি ওকে বলতেছি যে আই ডোন্ট নিড এনি প্যারামিটার। আমি যখনই ফাংশনটা কল করতেছি, আমি চাই এমন একটা ফাংশন, আমি যখনই গ্রিট বলবো তুমি এই মেসেজগুলা স্ক্রিনে প্রিন্ট করো। আর আমার ডিসিশন হচ্ছে এই প্রিন্ট করার পরে আমার কোনো ভ্যালু ক্যালকুলেট করে ব্যাক পাঠানো লাগতেছে না, ইটস জাস্ট এ মেসেজ, তাই না? কোনো ব্যাক পাঠানোর দরকার নেই। সো দ্যাটস ওয়াই দেয়ার ইজ ভয়েড। আচ্ছা, সো আমি যদি এখন এটাকে রান করি, সি, লাইন আগে ছিল, আমি যদি কিছু লিখতাম তাহলে সেটার কিন্তু কোনো না কোনো আউটপুট আসতো, এবং লজিক্যালি এখানে আমি প্রিন্ট লিখছি, সো আমার তো কিছু না কিছু আউটপুট আসা উচিত। বাট স্টিল দিস ইজ ব্ল্যাঙ্ক। ওয়াই ব্ল্যাঙ্ক? কারণ অলওয়েজ মাথায় রাখবো, ফাংশন নিডস এ কল। ফাংশন উইথাউট এনি কল কখনো এক্সিকিউট হয় না। আমি অনেক কিছু লিখে রাখতে পারি, বাট যদি আমি কল না করি এটা কখনোই এক্সিকিউট হবে না। সো লেটস সে আমি ওটাকে বললাম গ্রিট। ফাংশন কল করার সিস্টেম হচ্ছে ওপেন ক্লোজ, নর্মাল লাইনের মতো গ্রিট। এইটা কি হবে, আমার কোডের কাজ হবে মেইন ফাংশনকেই রান করা, মেইনই রান করতেছে, বাট করার পরে ও ভিতরে যে দেখতেছে ও গ্রিট নামে এই লাইনটা পাইছে, অর্থাৎ আমাকে গ্রিট ফাংশনটা কল হয়েছে। সো তখন আমার কোড কি করবে, এই 11 নম্বর লাইনে এসে দেখতেছে আচ্ছা গ্রিটকে কল করছে, ফাইন, গ্রিট কোথায়? সো ও দেখছে গ্রিটটা আমার এইখানে। সো সাথে সাথে ও এই কোডের ভিতরে চলে যাবে এবং বাকি লাইনগুলোকে ও এক্সিকিউট করতে থাকবে। সো আমি যদি এখন এটাকে রান দিই, সি, এখন এটা সুন্দর করে আর কি আমাকে একটা মেসেজ প্রিন্ট করে দেখাচ্ছে। এখন মনে করেন কোনো কারণে আমি আবার প্রিন্ট করতে চাই একই জিনিস, সো তাইলে কিন্তু আমাকে এই 3টা লাইন আবার পুরা জিনিসটাকে কপি পেস্ট করার কোনো দরকার নেই। জাস্ট এইভাবে আরেকবার গ্রিড লিখে দিলেই হইলো। তাহলে আমরা দেখতে পারবো এই যে মাল্টিপল টাইমস আর কি এই একই জিনিসটা দেখা যাচ্ছে। ক্লিয়ার এই বিষয়টা? আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা দিস ইজ কল্ড, মানে উইথাউট এনি প্যারামিটার, রিটার্ন উইথাউট এনি, মানে রিটার্ন টাইপ, ভয়েড ফাংশন। আচ্ছা, এখন ধরেন কোনো কারণে এই যে ট্রিপলি 103টা আছে, রাইট, এই যে ট্রিপলি 103 লেখা, সব সময় ধরেন আমি ট্রিপলি 103 কোর্স নিব না। তো ধরেন আমি একটা অন্য কোর্স নিয়ে কথা বলি, লেটস সে ওয়ান র্যান্ডমলি ধরে নেন 105 নামে কোনো কোর্স আছে, বা লেটস সে 205 নামে কোনো কোর্স আছে। সো আমি চাচ্ছি কি, আমি গ্রিটিংস করব, আমি গ্রিটিংসই দিব, বাট কথাটা হচ্ছে কি, একটা ফ্যাকাল্টি তো খালি একটা কোর্সে নিবে এমন কোনো কথা নেই, যে কোনো কোর্স নিতে পারে, বা আপনারাও যে কোনো কোর্সে ওয়েলকাম হতে পারে, আপনি একটা মেসেজ শো করতে চাচ্ছেন। সো তাইলে ধরেন আমি চাচ্ছি এই 103টা এখন একটা ভ্যারিয়েবল আকারে কাজ করুক। আমি ওকে বলবো যে আমি এখন 103-তে আছি, ও ওয়েলকাম টু 103 বলবে। আমি যদি ওকে বলি যে না, আমি 205-এ আছি, ও 205-কে ওয়েলকাম করবে, এমন একটা জিনিস। সো যেহেতু আমি এই ভ্যালুটাকে একটা ভ্যারিয়েবলে কনভার্ট করতে চাচ্ছি, একটা ডেটাতে কনভার্ট করতে চাচ্ছি, সো তাইলে আমরা সেই জিনিসটাই করি। কিভাবে করা যায়? সো লেটস সে 103 একটা ডেটায় কনভার্ট হবে। এখন কোর্স কোড যেহেতু একটা ইন্টিজার, সো আমি এখানে বললাম পার্সেন্টেজ ডি। তার মানে আমি আমার সিস্টেমকে বলতেছি যে ওয়েলকাম টু ট্রিপলি, এখানে একটা ইন্টিজার বসবে। কোন ইন্টিজার বসবে? এখন আগে যখন ছিল আমি মেইনের ভিতরে এইভাবে একটা ডিক্লারেশন দিতাম যে আচ্ছা ইন্ট কোর্স ইজ ইকুয়ালস টু সামথিং 103 এন্ড সামথিং। বাট এখানে আমরা যেটা করব, যেহেতু আমরা ফাংশন নিয়ে কথা বলতেছি, এই ভ্যালুটাকে আমরা ফাংশনে পাস করব। পাস করা বলতে ফাংশনকে আমরা বলবো এই নাও ভ্যালু,
ঠিক আছে? সো এই যে যেমন এফ অফ এক্স ছিল, ঠিক তেমনি লেটস সে ফাংশনকে আমরা এখন বলে দিব যে এই নাও 205, কথার কথা দিস ইজ 205, আমি ধরে নিচ্ছি। সো আমরা ফাংশনকে বলবো এই নাও 205। ঠিক আছে? এখন এটা অলওয়েজ মাথায় রাখতে হবে, একটা ভ্যালু যখন আমি সেন্ড করব, ভ্যালু আদার এন্ডে রিসিভ করতে হয়। হ্যাঁ, তো আমি যদি এখানে খেয়াল করি আমার এই ফাংশনে আমি বলতেছি কোনো রিটার্ন নাই, ফাংশনের নাম গ্রিট, বাট এই ব্র্যাকেটের ভিতরে ব্ল্যাঙ্ক, তার মানে ও কোনো কিছু রিসিভ করে না। বাট আমি যদি এখানে দেখি আমি চাচ্ছি কি, আমি চাচ্ছি একটা ভ্যালু সেন্ড করতে, তো এখানে একটা রিসিভের অপশন থাকতে হবে। এখন কথা হচ্ছে একটা ভ্যালু, যেই টাইপের ভ্যালু আমি পাঠাবো সেই টাইপেরই ভ্যারিয়েবল দিয়ে এটাকে রিসিভ করতে হবে। মানে আমি যদি এখানে খেয়াল করি দিস ইজ অ্যান ইন্টেজার, সো আমাকে এখানে রিসিভও করতে হবে একটা ইন্টেজার দিয়ে। দ্যাটস ওয়াই আমি এখানে একটা লেটস একটা ইন্টেজার নিলাম, একটা ইন্ট, যার নাম দিলাম ধরে নেন কোর্স। এটা যে কোনো কিছু হতে পারে। হ্যাঁ, দিস ইজ আমি একটা নাম নিচ্ছি ভ্যারিয়েবলের, যার নাম দিলাম কোর্স। আচ্ছা, আমার যদি এটা হয়তো 205.5, তাইলে কিন্তু আর এটা ভ্যালিড হইতো না, কারণ আমি ওকে সেন্ড করা ট্রাই করতেছে একটা ফ্লোট, বাট ও রিসিভ করতে চাচ্ছে একটা ইন্টেজার। সো এই জিনিসটা কিন্তু কখনোই আমাদের ভ্যালিড হইতো না। সো এটার জন্য যেটা করতে হইতো, তখন আমাকে এই ভ্যারিয়েবলটাকে ফ্লোটে কনভার্ট করে দিতে হইতো। সো নাও আমরা এটা এভাবেই রেখে দিই, লেটস সে দিস ইজ 205। ওকে, সো আমি যদি এখন আরেকটা জিনিস খেয়াল করি, আমি ওকে বললাম যে আচ্ছা কোর্স নামে আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি এবং মানে রিসিভ করছি ডেটাটা। এই যে আমার ফাংশন, এই যে ফাংশনের আমরা এটাকে বলি স্কোপ, এই ফাংশনটা এই ব্র্যাকেট থেকে শুরু করে এই ব্র্যাকেটে শেষ হয়েছে, এটার ভিতরে হচ্ছে আমার ফাংশনটা ডিক্লেয়ার। সো এইটার ভিতরে এই ভ্যারিয়েবল, এইখানে যে ভ্যারিয়েবল গুলা থাকবে, অথবা আমি ফাংশনের ভিতরে যে ভ্যারিয়েবল গুলোকে ডিক্লেয়ার করব, সেগুলা ভ্যালিড থাকবে। ঠিক আছে? সো আমি এখানে কি বলতেছি, আমি কোর্স নামে একটা ভ্যারিয়েবল নিছি। সো দিস ইজ ভ্যালিড বিটুইন দিস স্কোপ, এই ব্র্যাকেট থেকে এই ব্র্যাকেট। সো আমরা এখন যেটা করব যে এই কোর্সটাকেই আমরা হচ্ছে এই ট্রিপলির পরে বসাই দিতে চাচ্ছি। সো এই পার্সেন্টেজ ডি, সো যেভাবে করে আমি কোটেশনের পরে একটা কমা দিয়ে, আমার কোর্স কোড কোথায় আছে, কোর্সের ভিতরে, সো আমি কোর্সটাকে লিখে দিলাম। সো নাও আমি যদি এটাকে রান করি, সি, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ট্রিপলি 205, স্প্রিং 26, ইউ আর ইন সেকশন সামথিং, এভাবে কিছু একটা আসতেছে। ঠিক আছে? এখন মনে করেন এটার ইউজ কেস কই, এখন মনে করেন এটা জাস্ট একবার কেউ লেটস সে 205 কে এটা ইউজ করলো, আরেকবার মনে করেন আমি গ্রিড করতেছি সেম জিনিস, বাট লেটস সে আমার কোর্স কোড এখন 103। হ্যাঁ, আমার কোর্স কোড এখন 103। সো আমি যদি এখন এটাকে রান করি, সি, এখন ওয়েলকাম টু ট্রিপলি 205 স্প্রিং 26, ইউ আর ইন সেকশন 2, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ট্রিপলি 103 স্প্রিং 26, ইউ আর ইন সেকশন 3, সরি সেকশন 2। সো সি, এখানে আমাদের কি হচ্ছে, জাস্ট আমি কল করতেছি একটা লাইন, বাট যেহেতু একই টাইপ অফ জিনিস, একই কাজ, সো এটাকে আমরা একটা ফাংশনে কনভার্ট করে নিছি। আমরা জানি কি চেঞ্জ হবে, জাস্ট কোর্স কোড। সো দিস ইজ পাসিং বাই ভ্যালু। হ্যাঁ, এটা আমরা হচ্ছে একটা ভ্যালু পাস করলাম। আচ্ছা, এখন আসি হচ্ছে পাসিং ভ্যালুর পরে আমরা মনে করেন মাল্টিপল ভ্যালুরও দরকার পড়তে পারে। যেমন সবাই যে মানে যে 205 এর সেকশন 2 নিচ্ছে, সে যে 103 ও সেকশন 2 নিবে এমন তো কোনো কথা নাই। এটা তো চেঞ্জ হইতে পারে। এখন কিভাবে চেঞ্জ করা যায়? তো মনে করেন এখানে সেকশন 02 আছে, হ্যাঁ, এটাকে আমি চেঞ্জ করে দিলাম। মনে করেন আমি বললাম সেকশন, এটা আমি বললাম যে সেকশনটাকে আমি এখন একটা ইন্টিজার আকারে কনসিডার করব। সো আমি একটা পার্সেন্টেজ ডি, তার মানে আমি এখানে সেকশনের ভ্যালুটাকে প্রিন্ট করব। ফাইন, আচ্ছা কিছু একটা করব, ভালো কথা। এখন এই ভ্যালুটা কোথা থেকে আসবে? যখন আমি গ্রিড করব, তখন আমি ওকে খালি কোর্স কোড বলবো না, কোর্স কোডের পাশাপাশি আমি ওকে সেকশনও বলবো। সো লেটস সে গ্রিড 205 ও গেল, লেটস সে সেকশন 1 ও আসলো। ঠিক আছে? সো গ্রিড করতেছি, কোর্স কোড বলতেছি, আমি একটা সেকশনের নাম বলতেছি। আচ্ছা, সো আমি এখানে ভ্যালু কয়টা পাস করতেছি, একটা হলো 205 সেকশন, সরি কোর্স কোড, আর একটা হলো 1 সেকশন, তারপরে দুইটা ভ্যালু পাস করি। সো আমি যদি এখানে খেয়াল করি, আমি এখানে হচ্ছে জাস্ট কোর্সটাকে রিসিভ করছি, বাট সেকশনটাকে তো আর রিসিভ করিনি। সো এই জিনিসটাকে চেঞ্জ করতে হবে, কিভাবে করে? কমা দিয়ে।
সো এখানে একটা জিনিস খেয়াল রাখবো, যখন আমরা নর্মাল মেইনের ভিতরে কোড লিখতাম, ইন্ট দিয়ে কোনো একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার পরে আমরা সেটাকে সেমিকোলন দিতাম, বাট ফাংশনের ভিতরে মাল্টিপল ভ্যারিয়েবলকে কমা কমা দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি। সো লেটস সে আমি এখন বললাম যে আমি আরেকটা ইন্ট নিলাম যার নাম হলো সেকশন। ওকে, তাইলে আমার কি হচ্ছে, যখন এই গ্রিড ফাংশন কল হয়, কোর্সের ভিতরে চলে যায় 205 আর সেকশনের ভিতরে চলে যায় 1। দ্যাটস ইট। সো আমি এখন এটাকে চেঞ্জ করে দিয়ে এখানে বসাই দিচ্ছি সেকশন। তাইলে কি হইলো, আমার কোড যখন রান করে, ওয়েলকাম টু ট্রিপলি সামথিং, এত কোর্স ইউ আর ইন সেকশন সামথিং। ওকে, এই পার্সেন্টেজ ডি এটাকে কি দিয়ে রিপ্লেস করে, সেকশন। সেইটা আমি যখন ফাংশন, এটা আমি মুছে দিই, এটা লাগবে না, দুইটা হইলেই হবে। তো আমি যখন ফাংশনটা কল করব তখন আমি ওই প্যারামিটারটা ওকে পাস করতেছিলাম। ওকে, আচ্ছা, এখন একটু একটা জিনিস রান করে দেখি। সি কোড আমাকে একটা এরর দিচ্ছে। এররটা কোন লাইনে? 13, 13 নাম্বার লাইনে। এররটা যদি আমি একটু পড়িও, ও আমাকে বলতেছে টু ফিউ আর্গুমেন্টস টু ফাংশন গ্রিড। তার মানে কি, আমি যদি এখানে 13 নাম্বার লাইনটা খুঁজে বের করি, দেখেন 13 নাম্বার লাইনে আমি কয়টা প্যারামিটার দিছি? একটা। বাট আমি যদি আমার ফাংশনের ডেফিনেশন খেয়াল করি, আমাকে ফাংশন বলতেছে আমি কোর্স নামে একটা ভ্যালুকে রিসিভ করি, সেকশন নামে আরেকটা ভ্যালুকে রিসিভ করি। সো ও কিন্তু আসলে দুইটা ডেটা চায়, আপনি দিচ্ছেন একটা। সো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে, ফাংশনের ডেফিনিশনে আপনি বা ডিক্লারেশনে যতগুলা দিবেন, আপনাকে সেম পরিমাণ ডেটা পাস করতে হবে। সো এখন যদি আমি রান করি, দেখেন, সি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ট্রিপল ই 205, ইউ আর ইন সেকশন 1। আচ্ছা, সেম জিনিস আমি যদি এটাকে জাস্ট কপি করে পেস্ট করে দিতাম, সো লেটস সে এখন এখানে আমি বলতাম 103 সেকশন 2। ওকে, সি পুরা ওয়েলকাম মেসেজটা জাস্ট আরেকটা সেকশনের জন্য কাস্টমাইজ হয়ে প্রিন্ট হচ্ছে। সেকশনের কোর্স কোডও চেঞ্জ হইলো, সেকশনও চেঞ্জ হইলো। এটা মাথায় রাখবো, এই ডেটাটা আমি পাঠাচ্ছি ফাইন, এই ডেটাটা যেইখানে রিসিভ হচ্ছে ও কিন্তু এই রিসিভ হওয়া নাম নিয়ে কাজ করবে। সো আমার এই ফাংশনে কোর্স নামে রিসিভ হয়েছে, কোর্স দিয়ে কাজ করবে। সেক দিয়ে সেকশন রিসিভ হয়েছে, সো সেক ভ্যারিয়েবলটার ভ্যালু এই পরের প্যারামিটারটা হয়ে যায়। আচ্ছা, এখন এই জিনিসটা আরেকভাবেও কাজ করানো যায়। সেটা হচ্ছে, ধরে নেন আমি একটা ইন্ট নিলাম, লেটস সে দিস ইজ ফর দ্য টাইম বিং, ধরে নেন a is equals to 205 and আমি ধরে নিচ্ছি b is equals to 1, কথার কথা, ঠিক আছে? তো আমি তো জানি যে a নামে একটা ভ্যারিয়েবল আছে যার ভ্যালু 205। সো আমি চাইলে এখানে ভ্যালু না দিয়ে ভ্যারিয়েবলও বলতে পারি। ভ্যারিয়েবল দিলে কি হচ্ছে, আমার কোড বুঝে নিচ্ছে যে আমি গ্রিড ফাংশনকে কল করতেছি উইথ a এর ভ্যালু। এখন a এর ভ্যালু কত? 205। সো আলটিমেটলি এটা কিন্তু 205 পাঠায় দিচ্ছে। সো এটা যদি রান করেন, দেখেন সেম জিনিসই হচ্ছে, জাস্ট ভ্যালুটা আগে জাস্ট এখানে 25 লেখা ছিল, ওটাকে জাস্ট a দিয়ে রিপ্লেস করা হয়েছে। সো ফাংশনে কিন্তু জাস্ট যে ভ্যালু লাগে সেটা না, এইভাবে আমরা ভ্যারিয়েবলও দিতে পারি। বাট ভ্যারিয়েবল আলটিমেটলি ভ্যালুতে কনভার্ট হয়, কনভার্ট হয়ে ফাংশনের ভিতরে এই ভ্যারিয়েবল গুলা দিয়ে রিসিভ হয়। ঠিক আছে? আচ্ছা, নাও লেটস সে ওকে, এইটা গেল হচ্ছে ভ্যালু প্যারামিটার পাস করা। আচ্ছা, এইটা হচ্ছে প্যারামিটার ছিল। ওকে ফাইন, একটা জিনিস আমরা মিস করছি মাঝখানে, সেটা হচ্ছে রিটার্ন টাইপ থাকতে পারে। ওকে, রিটার্ন টাইপ থাকতে পারে বলতে কি, লেটস সি দিস ওয়ান, আমরা একটা গ্রিটিং দিচ্ছি, ভালো কথা, বাট ধরে নিলাম আমার গ্রিটিংটা শেষ হইলে ও আমাকে একটা ব্যাক মেসেজ পাঠায়। ঠিক আছে, ও আমাকে একটা মেসেজ ব্যাক করে যে, কথার কথা ধরে নিচ্ছি যে দ্যাট ইজ গোয়িং টু বি 1 অর 0। হ্যাঁ, ও একটা মেসেজ আমাকে রিটার্ন করে, ধরে নিই। সো আচ্ছা, না, লেটস টেক এ মোর রিলেভেন্ট এক্সাম্পল। ওকে, ধরে নেন আমি এমন একটা ফাংশন ডেভেলপ করতেছি যেই ফাংশনের কাজটা হচ্ছে ওই আমাদের অ্যাড করা, ধরে নিলাম। ওকে, সো ধরে নেন আমি একটা ফাংশনের ভ্যালু নাম 1 আমি বললাম 10, আমি ধরে নিচ্ছি নাম 2 ইজ ইকুয়ালস টু 20, কথার কথা। আমি এদেরকে এখন যোগ করব।
সো আমি এই ফাংশনটাকে মুছে দিই। সো আমি এদেরকে এখন মনে করেন যোগ করব। তাইলে আমার কিসের মাধ্যমে যোগ করব? ফাংশনের মাধ্যমে যোগ করতে চাচ্ছি। সো আমি যদি ফাংশনের মাধ্যমে যোগ করতে চাই, তো আমি একটা ফাংশন নিলাম অ্যাড নামে। ওকে, অ্যাড নামে আমি একটা ফাংশন বানাইছি। প্রত্যেকটা ফাংশনের প্রথমে থাকে হচ্ছে তার রিটার্ন টাইপ। এখন কথা হচ্ছে, আমি দুইটা নাম্বারকে যোগ করব, এটা আমার ইচ্ছা। আমি যোগফলকে কি ব্যাক পাঠাবো কি পাঠাবো না। হুম। তো ধরেন আমি এটাকে বললাম ভয়েড, যে আমি কোনো রিটার্ন করব না। ঠিক আছে। আচ্ছা, দেন আমি এখানে কি ডিসাইড করতেছি, যে যোগ করার জন্য তো দুইটা ডেটা লাগে অ্যাটলিস্ট আই নিড টু ভ্যারিয়েবলস। তো তাহলে ওই দুইটা ভ্যারিয়েবলকে আমি রিসিভ করব। সো এখন আমি লেটস সে এখানে একটা নাম দিচ্ছি। আচ্ছা, এটাই করি, নাম1 অ্যান্ড ইন্ট নাম2। আচ্ছা, আমি কি বলতেছি, আমি একটা ফাংশন নিছি ভয়েড, যেটা কিছু রিটার্ন করে না, ফাংশনের নাম অ্যাড, এবং ফাংশন দুইটা প্যারামিটার রিসিভ করে, যাদের নাম হচ্ছে নাম1 এন্ড নাম2। তারপরে ও কি করে, ধরেন আমি এখানে একটা জিনিস লিখলাম, রেজাল্ট ইজ ইকুয়ালস টু নাম1 প্লাস নাম2। তারপরে আমি কি করতেছি, আচ্ছা রিটার্নের তো দরকার নেই, সো আমি লেটস এখানে ভয়েড যেহেতু, সো প্রিন্ট করে দিচ্ছি। প্রিন্ট করে বলতেছি যে রেজাল্ট ইজ পার্সেন্টেজ ডি। আচ্ছা, পার্সেন্টেজ ডি কি বসাবো, রিপ্লেস করব রেজাল্ট দিয়ে। সো রেজাল্ট, ওকে। আচ্ছা, এখন আমি যদি এটাকে রান করি, ও আমাকে কিছুই আউটপুট দিবে না। কারণ কি, ফাংশনটাকে তো কল করতে হবে। ফাংশনটা কল করতে হবে। সো তাহলে আমি ফাংশন কল করি। যেহেতু ভয়েড টাইপের ফাংশন, তার মানে কোনো ভ্যারিয়েবলে ডেটা স্টোর করতে হবে না। সো আমি অ্যাড নামে কল করলাম। আচ্ছা, নাম1 দিলাম, নাম2 দিলাম, ভালো কথা। আচ্ছা, এখন যদি আমি রান করি, সি 10 আর 20 যোগ করে ও 30 বানায় দিছে। বাট এখানে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, আমি মেইনের ভিতরে বলছি ইন্ট নাম, আবার অ্যাডের ভিতরে বলছি ইন্ট, সরি মানে নাম1, আবার অ্যাডের প্যারামিটারও বলতেছি ইন্ট নাম1। দুইটা কিন্তু একই রকম। বাট আমরা হয়তো একটা জিনিস জানি, যে একটা ভ্যারিয়েবলকে দুইবার ডিক্লেয়ার করা যায় না। যেমন আমি এখানে একবার ইন্ট নাম1 লিখছি, আমি যদি এখানে আবার নাম1 লিখতাম, ইন্ট নাম1 ইজ ইকুয়ালস টু লেটস সে 30, কথার কথা। সি, এটা কিন্তু একটা এরর থ্রো করে। এই যে কি বলতেছে, রিডেফিনেশন অফ নাম1, তার মানে তুমি নাম1 কে আবার রিডিফাইন করছো। তুমি আবার বলতেছো নাম1 নামে একটা ভ্যারিয়েবল দাও, যে আর কি একটা ইন্টিজার স্টোর করবে। দিস ইজ রং, এটা হয় না। বাট আমি যদি এখানে খেয়াল করি, আমার ফাংশন আমাকে কি বলতেছে, আমি অ্যাড করব নাম1 কে, এই নাম1। আবার আমি এখানেও একটা ভ্যারিয়েবল দিছি ইন্ট নাম1, এটা ক্ল্যাশ করার কথা। বাট কেন এটা আমাকে এরর থ্রো করে না? বিকজ এই যে নাম1, এখানে যে ইন্ট নাম1টা দেওয়া, দিস ওয়ান ইজ ভ্যালিড অনলি ইন মেইন। ওটা যেখানে ডিক্লেয়ার করা হয়েছে, যে ব্র্যাকেটটার ভিতরে ডিক্লেয়ার করা হয়েছে, এই মেইন ফাংশন যেটা, এটার ভিতরে ডিক্লেয়ার করা হয়েছে। এই মেইন ফাংশনের এই ব্র্যাকেট ওপেন থেকে এই ব্র্যাকেট ক্লোজ পর্যন্ত, এটাকে আমরা বলতেছি স্কোপ, একটা জায়গা, এটা হচ্ছে এটার স্কোপ। সো এইখানে যে আমরা নাম1টাকে ডিক্লেয়ার করছি, এটা শুধুমাত্র এইখানে ভ্যালিড। আমি যখন এখানে অ্যাড ফাংশনে এখানে আরেকটা নাম1 ডিক্লেয়ার করছি, ও কি করতেছে, ও বলতেছে হ্যাঁ আমার আরেকটা মানে ভ্যারিয়েবল ডিক্লেয়ার হয়েছে ট্রু, বাট দিস ইজ অনলি ইন অ্যাড ফাংশন। এটা শুধুমাত্র অ্যাড ফাংশনের ভিতরে ভ্যালিড। সো এই নাম1 আর এই নাম1 কিন্তু একই জিনিস না। ঠিক আছে। এটা আরো একভাবে বোঝা যায়, বোঝাচ্ছি। তার আগে, এটা যদি কখনো ট্রেসিং এর ক্ষেত্রে আপনাদের দরকার পড়ে, অলওয়েজ ট্রাই করবেন ফাংশন মানে যে কোনো ভ্যারিয়েবল যদি এমন দেখেন যে পেঁচানো নাম আছে, সেই মানে একই নাম আছে, তখন অলওয়েজ তার আগে ফাংশন নেমটা লিখে দিবেন। অর্থাৎ আমি যদি এটাকে ট্রেস করতাম, আমি জিনিসটা কিভাবে লিখতাম, যে আচ্ছা আচ্ছা আচ্ছা, মেইন ফাংশনে আসছি, মেইন ফাংশন আমাকে বলছে নাম1 নামে একটা ভ্যারিয়েবল, তাইলে আমি লিখে রাখতাম এরকম, যে মেইন ডট নাম1। তার মানে এই যে নাম1টা আছে, দিস ইজ অনলি ভ্যালিড ইন মেইন, এটা মেইনের ভিতরে অ্যাভেলেবেল। আবার আমি যখন এই ফাংশনটা কল করতাম, এই যে অ্যাড নামে, তখন আমি বলতাম নাম1। আচ্ছা, নাম1 বলে তো কিছু নেই, ফাংশন কি করবে, এটার ভ্যালুতে কনভার্ট হয়ে যাবে। সো অ্যাড, এই লাইনটা আসলে কনভার্ট হচ্ছে এইভাবে, অ্যাড 10 কমা নাম2
20, ওইটা এইভাবে কনভার্ট হয়ে যাচ্ছে, সরাসরি ভ্যালুতে কনভার্ট হয়। তো তারপরে কি করতেছে, ও অ্যাড ফাংশন কল করতেছে। ফাইন, অ্যাড ফাংশনের ভিতরে কি হচ্ছে, এই 10টা নাম ওয়ানের ভিতরে স্টোর হয়ে যাচ্ছে। দ্যাটস ইট। ঠিক আছে, তখন আমি বলতাম কি, আচ্ছা ঠিক আছে, ওইটা কি অ্যাড ফাংশনের ভিতরে, তাহলে অ্যাড ডট নাম ওয়ান, তার মানে এই নাম ওয়ানের ভিতরে আমি যদি কোনো আপডেট করি, তার মানে এই আপডেটটা করা হয়েছে মেইনের ভিতরে। আর এই নাম ওয়ানে যদি আমি কোনো আপডেট করি, সেটা করা হচ্ছে অ্যাড ফাংশনের ভিতরে। দিস ইজ অনলি ভ্যালিড ফর অ্যাড ফাংশন। ঠিক আছে, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। একটু ইনিশিয়ালি কনফিউজিং লাগলেও লাগতে পারে, বাট একটু রিপিটে দেখেন, আই হোপ সো এটা সলভ হয়ে যাবে কনফিউশনটা। ওকে, আচ্ছা, সো লেট মি রিমুভ দিস থিং। ওকে, সো আমরা দেখলাম কি আমাদের এই জিনিসটা কাজ করতেছে। ফাইন, ওকে, আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, এইটা যে সেম না এটা বোঝার জন্য লেটস সে আমি এখানে বললাম কি নাম ওয়ান ইজ ইকুয়ালস টু 99, কথার কথা। সো নাম ওয়ান ইজ ইকুয়ালস টু 99। ফাইন, আমি প্রিন্টএফে আসলাম, প্রিন্টএফে বললাম এখানে যে আচ্ছা নাম ওয়ান, নাম ওয়ান ইজ ইকুয়ালস টু, নাম ওয়ানের ভ্যালুটা প্রিন্ট করে দিব নাম ওয়ান। ওকে, সো সি, এই দুইটা যদি একই হইতো, হ্যাঁ, তাইলে আমার কোড কি করতো, ও বলতেছে নাম ওয়ানের ভ্যালু 10, নাম টু এর ভ্যালু 20। তো আমি অ্যাড করব কাকে কাকে, নাম ওয়ান কে নাম টু কে। সো যোগ করলো, ভালো কথা, যোগ অ্যাডিশনের যে ফাংশন ওই কাজগুলো করলো, করা টরার পরে লাস্টে যে আমি 6 নাম্বার লাইনে বলতেছে কি নাম ওয়ান ইজ ইকুয়ালস টু 99। এখন এই নাম ওয়ান আর এই নাম ওয়ান যদি সেম হয়, তাহলে আমরা এই যে 13 নাম্বার লাইন, যেটা এই ফাংশনটা এক্সিকিউট হওয়ার পরের লাইন, এখানে আমি যদি জিজ্ঞেস করি এই নাম ওয়ান তোমার ভ্যালু কত, ও কিন্তু আমাকে বলা উচিত 99, যদি সেম হইতো। রান করি, দেখেন কি আসতেছে, রেজাল্ট ইজ 30। ফাইন, তার মানে এই ফাংশনটা কল হয়েছে, কল হওয়ার পরে নাম ওয়ান নাম টু যোগ করছে, এবং নাম ওয়ানের ভ্যালু কিন্তু ঠিকই 99 হইছে। ঠিক আছে, বাট 13 নাম্বার লাইনে যে আমি যখন জিজ্ঞেস করতেছি এই নাম ওয়ান তোমার ভ্যালু কত, ও কিন্তু আর তখন ওই উপরের 99-এর কোনো অ্যাক্সেস নাই, ওর কাছে অ্যাক্সেস হচ্ছে তার স্কোপের ভিতরে। সো এই যে আমি নাম ওয়ানটাকে আস্ক করছি, এটার ইমিডিয়েট স্কোপ কোনটা, এই ব্র্যাকেট থেকে এই ব্র্যাকেট, এটা হচ্ছে ওর স্কোপ, ও মেইনের ভিতরে আছে। সো দ্যাটস ওয়াই ও মেইনের ভিতরে নাম ওয়ানের ভ্যালুটাকে জানাচ্ছে, হুইচ ইজ 10। ওকে, আচ্ছা, এখানে যদি আমি যাইতাম, লেটস সে এখানে যদি নাম ওয়ান লিখতাম, এখানেও লেখা যায়। ওকে, এখানে নাম ওয়ান, আমি এটা একটু লিখে দিই, ইন ফাংশন ইন এফ। ওকে, ওটা ইন এফ, ওটা ইন মেইন। ওকে, তো এখন যদি আমরা দেখি, সি, অ্যাড করতে বলছি, রেজাল্ট অ্যাড করছে ঠিকই, করার পরে নাম ওয়ানের ভ্যালু করছে 99, এবং আমি 7 নাম্বার লাইনে যে যখন ওকে জিজ্ঞেস করতেছি এই নাম ওয়ান তোমার ভ্যালু কত, ও কিন্তু এখন আর মেইনের স্কোপে নাই। এই 7 নাম্বার লাইন কার জন্য ভ্যালিড, এটা ভ্যালিড হচ্ছে এই অ্যাড ফাংশনের স্কোপের জন্য, এটা শুধুমাত্র অ্যাড ফাংশনের ভিতরে আমি লাইনটাকে বলতেছি। সো ও বলতেছে কি নিজের কাছে নাম ওয়ানের ভ্যালু কত, সো তখন ও বলতেছে ও নিজের কাছে নাম ওয়ানের ভ্যালু তো 99। সো তখন ও এই ভ্যালুটা দিয়েই এইখানে রিপ্লেস করতেছে। সো সি, ইন এফ ফাংশনে নাম ওয়ানের ভ্যালু হয়ে গেছে 99, বাট যখন 8 নাম্বার লাইনে এসে ফাংশন শেষ হয়ে গেছে and আমি আবার মেইনে ব্যাক চলে আসছি, তখন আমি হচ্ছে এই যে 13 নাম্বার লাইনে ছিলাম 14 নাম্বার লাইনে, 14 নাম্বার লাইনে আমি যখন আবার নাম ওয়ানকে প্রিন্ট করতে গেছি, ও বলতেছে যে আচ্ছা নাম ওয়ান আমার কাছে ভ্যালু কত, আমার স্কোপে কত, ও বলতেছে দিস ইজ গোয়িং টু বি 10। ঠিক আছে, তো এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে যে ফাংশনে কোনো একটা ভ্যালু, মানে কোনো একটা ভ্যারিয়েবল একই নাম নিতে পারে, কারণ ফাংশনের ভ্যারিয়েবলটা আর এখানকার ভ্যারিয়েবলটা ইজ নট দ্য সেম থিং। ওকে, আচ্ছা, সো এখন আসি এই জিনিসটা, একটা ভ্যারিয়েবল বুঝাইতে বুঝাইতে চলে গেল। আচ্ছা, আরেকটা জিনিস আছে, লেটস টেক অ্যানাদার থিং, সেটা হচ্ছে একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে গ্লোবাল ভ্যারিয়েবল আর লোকাল ভ্যারিয়েবল। ওকে, গ্লোবাল ভ্যারিয়েবল আর লোকাল ভ্যারিয়েবল জিনিসটা কি, uh let's keep it simple. Okay, let's keep it simple. Let's say void function f1. ওকে, আমি একটা ভ্যালু নিলাম x নামে, আমি ওকে বললাম printf, let's say this is backslash n,
সো ইন f1 x is equals to percentage d, আমি এখানে x এর ভ্যালু প্রিন্ট করতে চাচ্ছি। ওকে, আচ্ছা, ফর দ্য টাইম বিং এগুলোও আমি মুছে দিই। ওকে, এগুলোও মুছে দিচ্ছি। আচ্ছা, ওকে, সো লেটস সে আমি ওকে বললাম যে int x is equals to 15। ওকে, আমি এখন ফাংশনটাকে কল করি f1। f1 ফাংশনটা কল করতেছি কি x ভ্যারিয়েবল দিয়েই। আচ্ছা, ওকে, আমি যদি এখন এই ফাংশনটাকে কল করি, ইটস ভেরি সিম্পল। আমি x এর ভ্যালু বললাম 15, f1 x কে কল করছি, ভয়েড ফাংশন, কোনো কিছু রিটার্ন নাই, ও জাস্ট একটা প্যারামিটার রিসিভ করে x, রিসিভ পাঠাইলো। এখন মেইনের ভিতরে x যেটা, আর এই ফাংশনে এখানে আমি যেটা রিসিভ করতেছি, বোথ আর নট সেম, এটা আমরা বুঝতে পারতেছি, অলরেডি বোঝার কথা। সো আমি যদি এখন এটাকে রান করি, ও আমাকে বলতেছে আচ্ছা f1 এর ভিতরে x ইজ ইকুয়াল, এই যে f1 এর ভিতরে x ইজ ইকুয়ালস টু 15। ভেরি গুড। আচ্ছা, বাট ধরে নেন, হ্যাঁ, আমি এইখানে সবকিছুর বাইরে, এই যে সব ফাংশনের বাইরে আমি আরেকটা x ডিক্লেয়ার করি, int x is equals to let's say 20। মনে হতে পারে যে আচ্ছা এখানে তো স্যার একটা ইনটেক্স দিছেন, আবার বাইরে একটা ইনটেক্স দিচ্ছেন। আগে যদি আমি ইনটেক্স দিতাম, যখন আমার একই ভ্যারিয়েবল আমি দুইবার ডিক্লেয়ার করতাম, তখন তো আমাকে একটা ঝামেলা করতো, যেমন আমি এখানে করতে পারি আচ্ছা int x is equals to 20। স্যার এমন করলে তো আপনি বলতেন যে হচ্ছে রিডিফাইন করা হয়েছে, সো দ্যাটস অ্যান এরর, তাই না? এমন একটা এই যে রিডেফিনেশন দেওয়া হয়েছে x এর, সো দ্যাটস অ্যান এরর। তো তাইলে স্যার আপনি এই যে বাইরে যে লিখছেন, এইটা কি এরর হচ্ছে না? দেখি তো এরর হয় কি হয় না। এইটার এরর দিচ্ছে না। কেন দিচ্ছে না? এই যে সব ফাংশনের বাইরে, সবগুলো স্কোপের বাইরে আমরা যখন একটা কোনো ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করি, এইটাকে আমরা বলি গ্লোবাল ভ্যারিয়েবল। দিস ইজ কল্ড গ্লোবাল ভ্যারিয়েবল। ওকে, আচ্ছা, গ্লোবাল ভ্যারিয়েবলের কাহিনীটা কি? গ্লোবাল ভ্যারিয়েবল সবার জন্য ভ্যালিড, সবাই অ্যাক্সেস করতে পারে, সবাই এটাকে মডিফাই করতে পারে। আমরা যদি একটু আগে খেয়াল করতাম যে আমাদের এক্স নামে একটা ভ্যারিয়েবল ছিল, সবাই মানে সরি নাম ওয়ান নামে একটা ভ্যারিয়েবল ছিল, সবাই কি ছিল, নিজে নিজেরটাকে মডিফাই করতে পারে, নিজে নিজের স্কোপ নিয়ে কথা বলতেছে। বাট গ্লোবাল ভ্যারিয়েবল কাহিনী হচ্ছে ওইটাকে সবাই মডিফাই করতে পারে, সবাই অ্যাক্সেস করতে পারে। আচ্ছা, এটা একটা জিনিস, বাট স্টিল একটা মাইনর একটা ডিটেলস, সেটা হচ্ছে গ্লোবালের থেকে লোকালের প্রায়োরিটি বেশি। প্রায়োরিটি, লোকালের প্রায়োরিটি ইজ গ্রেটার দেন গ্লোবাল। এখন এইটার মানে কি? ধরে নেন লেটস সে আমি এখানে বলতেছি কি আচ্ছা এই ফাংশনটা ফর দ্য টাইমিং আমি কল না করি। আচ্ছা, তো আমি যদি এখন ওকে বলি যে আচ্ছা প্রিন্ট করো, প্রিন্ট এফ, সো আমি ওকে বললাম পার্সেন্টেজ ডি, এন্ড আমি ওকে বললাম এক্স এর ভ্যালু প্রিন্ট করো। আচ্ছা, সো আমার যদি এখানে কোডটা রান করা শুরু করে, আমার কোড দেখতেছে যে এখানে 3 নাম্বার লাইন, যেটা 3 নাম্বার লাইনে একটা ও এক্স কে ডিক্লেয়ার করছে। হ্যাঁ, সো এই যে এক্স কে ডিক্লেয়ার করা হয়েছে, আবার 9 নাম্বার লাইনে ও একটা এক্স কে ডিক্লেয়ার করছে। বাট 3 নাম্বার লাইনের যে এক্সটা, সেটা হচ্ছে আমাদের গ্লোবাল ভ্যারিয়েবল। কারণ কি, এটা সব ফাংশনের বাইরে, মেইন ফাংশনের বাইরে, f1 ফাংশনের বাইরে। বাট আমার 9 নাম্বার লাইনে যে ফাংশনটাকে ডিক্লেয়ার করা হয়েছে, এটা হচ্ছে আমার মেইন ফাংশনের ভিতরে, একটা স্কোপের ভিতরে। সো তাইলে এই যে 9 নাম্বার লাইনের এক্সটা, দিস বিকামস এ লোকাল এক্স। ওকে, এটা একটা লোকাল এক্স। সো আমি 11 নাম্বার লাইনে যখন প্রিন্ট এফ করে ওকে বলতেছি যে আমাকে একটা ইন্টারজার ভ্যালু প্রিন্ট করে দেখাও, কমা দিয়ে আমি বলতেছি এক্স, তাহলে ও কি করবে? ও দেখবে আমার লোকালি কোনো এক্স আছে কিনা। সি এখানে কিন্তু দুইটা এক্স, একটা হলো এই যে গ্লোবাল এক্স যার ভ্যালু 20, আরেকটা হলো লোকাল এক্স যেটার ভ্যালু হচ্ছে 15। সো ও বলবে আগে লোকালের ভ্যালুটা কত। সো ও দেখলো লোকালের ভ্যালু 15। সো আমি যদি এখন এটাকে রান করি, সি এখানে কিন্তু এখন 15 আসতেছে, কারণ কি লোকাল প্রিন্ট হচ্ছে। এখন ধরেন কোনো কারণে এই লোকাল ভ্যারিয়েবলটা নাই, আমি এটাকে বন্ধ করে দিচ্ছি। ওকে, কোড রান হইলো, ও বলতেছে যে আচ্ছা একটা ইন্ট এক্স আছে যার ভ্যালু 20, এখানে যেহেতু ডিক্লেয়ার করা, তার মানে দিস ইজ এ গ্লোবাল ভ্যারিয়েবল।
আচ্ছা ভালো কথা, মেইন ফাংশনে গেল। মেইন ফাংশনে যাওয়ার পরে এইগুলো তো কমেন্ট আউটলাইন। সো ও কি করতেছে, ও প্রিন্ট এফ করতেছে পার্সেন্টেজ ডি, একটা ইন্টিজার প্রিন্ট করতে চাচ্ছি। কাকে? এক্স কে। ফাইন। আচ্ছা, এখন কথা হচ্ছে এক্স যেটা, ও আগে দেখবে আমার কাছে এক্স আছে কিনা, তাই না? সাধারণত এক্স তো নিজের কাছে ডিক্লেয়ার থাকতে হয়। বাট আমি যদি আমার স্কোপ, এই লাইনটা কার ভিতরে আছে? মেইনের ভিতরে। সো মেইনের স্কোপ হচ্ছে এই ব্র্যাকেট থেকে এই ব্র্যাকেট। আমি যদি এটার ভিতরে খোঁজার চেষ্টা করি, আমি কিন্তু কোথাও দেখতেছি না। ও আমাকে বলতেছে যে ইনটেক্স অথবা এক্স। ইনটেক্স বলা লাগবে। ইনটেক্স মানে ডিক্লেয়ার্ড, হ্যাঁ, ডিক্লেয়ার্ড থাকতে হবে। কোথাও কিন্তু আমি দেখতেছি না এখানে একটা ইনটেক্স আছে। সো তাইলেও কি করবে, ও ওই এক্সটা কোথা থেকে খুঁজে বের করবে? গ্লোবাল থেকে। দ্য লজিক ইজ, আমি আগে নিজের কাছে খুঁজবো, আমার নিজের কাছে অ্যাভেইলেবল কিনা। আমার নিজের কাছে যদি অ্যাভেইলেবল থাকে দেন দ্যাট ইজ ফাইন, আমি ওইটাকে দিব। যদি না থাকে তাইলে আমি দেখবো আমার গ্লোবাল ভ্যারিয়েবলের ভিতরের অবস্থা কি। সো আমি যদি এখন রান করি, দেখেন এটা আমাকে কি বলতেছে, 20। ও কিন্তু আমাকে ইরর দিচ্ছে না। আগে যদি এমন হইতো ও কিন্তু আমাকে এরকম বলতো এক্স ইজ আনডিফাইন্ড। বাট এখানে এক্স কিন্তু ডিফাইন করা হয়েছে অ্যাজ এ গ্লোবাল ভ্যারিয়েবল। সো কোড যখন রান করে, মেইন ফাংশন আমাকে বলতেছে যে আচ্ছা, একটা ভ্যালু প্রিন্ট করব। কাকে? এক্স এর ভ্যালু। এখন কথা হচ্ছে এক্স আমার কাছে কি আছে? ও বলতেছে নাই। সো লোকাল ভ্যারিয়েবলটা নাই। নিজের কাছে থাকা মানে লোকাল ভ্যারিয়েবল। তাহলে ও কোথায় চলে যাবে? গ্লোবালের কাছে। সো গ্লোবাল হচ্ছে এই 3 নাম্বার লাইনে আছে। ঠিক আছে? আচ্ছা, সো এটা গেল। আচ্ছা, রিটার্নটা আমরা এখনো শেষ করিনি। আচ্ছা, রিটার্নটা শেষ করতে যাচ্ছিলাম, তাই না? ওকে, যাই হোক। সো দিস ইজ লোকাল ভ্যারিয়েবল এন্ড গ্লোবাল ভ্যারিয়েবলের কাহিনীটা। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে লোকাল আর গ্লোবাল ভ্যারিয়েবল যে জিনিসটা, এইটা আমি আরেকটা জিনিস খেয়াল করি। হ্যাঁ, ধরে নেন এখানে আমার কাছে আছে ইন্ট এক্স। ওকে, আমি এখানে এক্স টেক্স রাখছি। আমি লেটস সে ফাংশন ওয়ান এর এক্সটাকে সরাই দিলাম। আচ্ছা, সো আমি ওকে বলতেছি কি যে আচ্ছা ইন্ট এক্স, এক্স ইজ ইকুয়ালস টু সামথিং। হ্যাঁ, আচ্ছা, 15। তো আমার যখন কোডটা রান করতেছে, কোড আমাকে বলতেছে আচ্ছা এক্স এর ভ্যালু কত? 15। ফাইন। যখন প্রিন্ট করতে আসবে 11 নাম্বার লাইনে, ও কোডের ভিতরে খুঁজে বের করবে যে আচ্ছা এক্স কই। এখন ও দেখতেছে যে আমার যে স্কোপ, আমার এক্স এর ভিতরে ঠিকই একটা এক্স এর ডিক্লারেশন আছে, একটা এক্স আছে, এক্সিস্ট করে। সো ও সরাসরি 15 কে প্রিন্ট করে দিল। বাট আমি যদি এফ ওয়ান কে কল করি, এন্ড যেহেতু এফ ওয়ান কোনো প্যারামিটার রিসিভ করে না, সো এক্স কে সরাই দিলাম। যখন এফ ওয়ান কে কল করতেছি, এফ ওয়ান যেটা করতেছে যে এফ ওয়ান ফাংশনটা কল হইলো, ভালো কথা। ফাংশনটা এখানে কল করি। তো কল করলাম, করার পরে ও বলতেছে কি প্রিন্ট এফ ইন এফ ওয়ান এক্স ইজ ইকুয়ালস টু পার্সেন্টেজ ডি। আচ্ছা, এবং এখানে আমি কি প্রিন্ট করতে চাচ্ছি? এক্স এর ভ্যালু। নাও ইফ আই লুক এট ইট, আপনি খেয়াল করেন যে এই যে এফ ওয়ান, এখানে কিন্তু একটা বারও আমার নাই যে ইনটেক্স। এই ব্র্যাকেট থেকে এই ব্র্যাকেটের ভিতরে কোথাও নাই আমার ইনটেক্স। সেম ভাবে আমি কিন্তু এই প্যারামিটার আকারেও ইনটেক্স লিখি নাই বা কোনো এক্স এর ভ্যালু পাস করি নাই। সো তাইলে ও এক্স কোথায় পাবে? ওর কথা হচ্ছে আমি যদি লোকালি না পাই তাহলে আই লুক এট দ্য গ্লোবাল ভ্যালু। সো যেহেতু লোকাল খুঁজে পাচ্ছি না, তাহলে গ্লোবাল ভ্যালু কত? 20। সো সরাসরি এই 20টাকে প্রিন্ট করে দেয়। সো আমি যদি এটাকে রান করি, সো সি প্রিন্ট এফ পার্সেন্টেজ ডি এক্স এর ভ্যালু। এখন এক্স এর ভ্যালু কত? এখানে লেখা ছিল 15। সো এই 15টা এখানে বসায় দিল। তারপরেও কি করছে? এফ ওয়ান কে কল করছে ফাংশন। কল করার পরে ও বলতেছে এফ ওয়ান এর ভিতরে এক্স ইজ ইকুয়ালস টু হোয়াট, একটা পার্সেন্টেজ ডি, তার মানে একটা ইন্টেজার। কথা হচ্ছে এফ ওয়ান এর কাছে কি এক্স আছে? এক্সিস্ট করে না। সো তাইলে কাকে প্রিন্ট করব? গ্লোবালের ভ্যালুটাকে। ওকে, আচ্ছা, এখন লেটস সে আমি এখান থেকে এই এক্সটাকে সরাই দিলাম। ওকে, এই এক্সটা সরাই দিলাম। দেন আমি কি করতেছি, আমি ওকে বলতেছি এক্স এর ভ্যালু প্রিন্ট করো। ওকে, ফাইন, ও এক্স এর ভ্যালু প্রিন্ট করছে। এক্স এর ভ্যালু প্রিন্ট করার পরে ধরে নেন যে এই এক্স এর ভ্যালুটা আমি করে দিছি 100। এক্স ইজ ইকুয়ালস টু 100। এখন যেটা হওয়া উচিত, হ্যাঁ, আমার মেইন ফাংশনে আসলাম। ও বলতেছে আচ্ছা কিছু তো করো নাই, 9 নাম্বার লাইনে যে বলতেছো যে প্রিন্টএফ পার্সেন্টেজ ডি। আচ্ছা, পার্সেন্টেজ ডি কাকে প্রিন্ট করতেছো? এক্স কে। নিজের কাছে কি এক্স আছে? নাই। তাহলে কার কাছে চলে যাব? গ্লোবাল এক্স। সো গ্লোবাল এক্স এর ভ্যালু কত? 20। সো তাইলে এই 9 নাম্বার লাইনে আমার একটা 20 প্রিন্ট হওয়ার কথা। ওকে, হইল।
হওয়ার পরে 10 নাম্বার লাইনে আপনি যে বলতেছেন কি x is equals to 100, সি এই যে x is equals to 100, দিস ইজ নট ডিক্লারেশন। হ্যাঁ, ডিক্লারেশন মানে ভ্যারিয়েবলের যে ডেটা টাইপটা সেটা সামনে থাকবে। সো যদি আমার মেইনের ভিতরে কেউ বলতো ইন্ট এক্স, ফ্লোট এক্স, ক্যারেক্টার এক্স, তাইলে সেটা ভ্যালিড ছিল, সেটা ছিল ডিক্লারেশন। বাট এই যে 10 নাম্বার লাইনে যেটা করছে, দিস ইজ নট ডিক্লারেশন, এটা জাস্ট আমার ডেটাকে মডিফাই করা। সো আমি 10 নাম্বার লাইনে যে বলতেছি কি যে এক্স এর ভ্যালু হয়ে গেল 100। ওকে, এবার 11 নাম্বার লাইনে যদি আমি যাই, 11 নাম্বার লাইনে আমি F1 কে কল করছি। ফাইন, 11 নাম্বার লাইনে আমি F1 কল করতেছি, করার পরে আমার F1 এর ভিতরে আসলাম। F1 এর ভিতরে আমি বললাম printf in F1 x is equals to something percentage d। আচ্ছা, তাহলে পার্সেন্টেজ ডি এটা কি আমার কাছে অ্যাভেলেবেল আছে? ও বলতেছে না। তাহলে এই এক্স এর ভ্যালু কোথা থেকে পাবা? গ্লোবাল থেকে। আচ্ছা, সো অনেকের কাছে এটা মনে হইতে পারে ফর দ্য টাইম বিং যে গ্লোবালের ভ্যালু তো স্যার 20, বাট না। সি, এই যে 10 নাম্বার লাইন, এখানে কিন্তু গ্লোবালের ভ্যালুটা অলরেডি আপডেট হয়ে গেছে, কারণ কোড তো লাইন বাই লাইন এক্সিকিউশন। সো 9 নাম্বার লাইনে ও বলতেছে যে প্রিন্টএফ পার্সেন্টেজ ডি একটা এক্স এর ভ্যালু প্রিন্ট করো। এক্স এর ভ্যালু কত? 20। সো ও 20 কে প্রিন্ট করলো। করার পরে এই যে 10 নাম্বার লাইনে যখন আমি মডিফিকেশন করতেছি x is equals to 100, ওর লজিক হচ্ছে আগে দেখবো নিজের কাছে অ্যাভেলেবেল কিনা। সো আমি যদি দেখি যে নিজের কাছে মেইনের ভিতরে কি ইনটেক্স আছে, কোথাও নাই। সো না থাকলে ও যেটা করতেছে এই যে এক্সটাকে, এক্স ইজ ইকুয়ালস টু 100, ও কি করবে? ও এখন গ্লোবাল ভ্যারিয়েবলকে ধরতেছে। সো তাইলে আগে এটা 20 ছিল, এখন এটা আপডেট হয়ে 10 নাম্বার লাইনের কারণে হয়ে গেছে এক্স ইজ ইকুয়ালস টু 100। সো এরপরে আমি যখন ফাংশন ওয়ানকে কল করতেছি এবং ও প্রিন্ট করার ট্রাই করতেছে, ও বলতেছে এক্স এর ভ্যালু প্রিন্ট করব। ভালো কথা, এক্স কোথায়? নিজের কাছে তো নাই, তাহলে গ্লোবালে চলে যাব, গ্লোবালে এক্স আছে। বাট গ্লোবালের এক্স এর ভ্যালু আপডেট হয়ে হয়ে গেছে 100। সো দ্যাটস ওয়াই ইন F1 এক্স ইজ ইকুয়ালস টু 100 প্রিন্ট হওয়ার কথা। সো আমি যদি কোডটাকে রান করি, কম্পাইলিং প্রোগ্রাম তো সারাদিন কাটায় দিচ্ছে। ওকে, হঠাৎ করে কি হইলো? একই প্রোগ্রাম জাস্ট চেঞ্জ করলাম আর কি। সো সি, এখানে যেটা হচ্ছে যে এই যে প্রিন্টএফ 9 নাম্বার লাইন, ও আমাকে বলতেছে যে এক্স এর ভ্যালু, সো ও গ্লোবাল ভ্যারিয়েবলে চলে গেছিল। দেন 10 নাম্বার লাইনে আমরা এই গ্লোবাল ভ্যারিয়েবলকেই আপডেট করে দিছি, দিস ইজ গোইং টু বি বিকাম ইন 100। আচ্ছা, এটা 100 হয়ে যাওয়ার পরে যখন আমি 11 নাম্বার লাইনে আবার F1 কে কল করতেছি, তখন F1 যেটা করছে এই আপডেটেড এক্স এর ভ্যালু, অর্থাৎ ও গ্লোবাল ভ্যারিয়েবলকেই আবার অ্যাক্সেস করছে। দ্যাট ইজ ওয়াই উই আর গেটিং ইন F1 এক্স ইজ ইকুয়ালস টু 100। ওকে, আচ্ছা, লস্ট কানেকশন। ওকে, আচ্ছা, এখন আসি হচ্ছে ওই যে আমরা একটা করতেছিলাম যে রিটার্ন টাইপ। হ্যাঁ, সো লেটস সে একটা ফাংশন লিখি, লেটস সে অ্যাড। হ্যাঁ, অ্যাড। এখন এই অ্যাড এর কাজ কি? ধরেন যে 10 আর 20 কে যোগ করে, বা যে কোনো দুইটা নাম্বারকে যোগ করে। তো তাইলে আমার যে ফাংশনের ডেফিনেশন ওইটাও চেঞ্জ হবে। ওকে, সো আমি মনে করেন ফাংশনকে একটু নিউ ভাবে ডিফাইন করলাম। আমি বললাম যে অ্যাড নামে একটা ফাংশন নিচ্ছি, দুইটা ভ্যালু অ্যাকসেপ্ট করে। সো একটা হলো ইন্ট n1 আর একটা হলো ইন্ট n2, দুইটা নাম্বার অ্যাকসেপ্ট করে। আর আমি কি বলতেছি, যেহেতু একটা অ্যাড ফাংশন, আগে তো ছিল জাস্ট প্রিন্ট করে, বাট এখন আমি চাই না ও কিছু প্রিন্ট করুক, আমি চাই ও ক্যালকুলেট করে ভ্যালুটা আমাকে ব্যাক পাঠাক। সো যেহেতু দুইটা নাম্বারকে যোগ করতেছে, দ্য রেজাল্টেন্ট মাস্ট বি অ্যান ইন্টেজার। সো এটার আমি রিটার্ন টাইপটাকে ডিক্লেয়ার করলাম অ্যাজ ইন্ট। ওকে, সো দিস ইজ বিকামিং ইন্ট। ফাইন। ওকে,
এটার ভিতরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি রিটার্ন করো কাকে, তুমি রিটার্ন করো হচ্ছে n1 আর n2 কে। তাহলে কোড কি করতেছে, কোড বলতেছে যে আচ্ছা ঠিক আছে, তোমার কাছে হচ্ছে অ্যাড নামে একটা ফাংশন অ্যাভেলেবেল। ওকে, এই অ্যাড নামে যে ফাংশনটা ওটা কি করে, n1 নামে একটা ভ্যারিয়েবলকে রিসিভ করে, n2 নামে আরেকটা ভ্যারিয়েবল রিসিভ করে, এবং ফাইনালি ও যেটা করে n1 আর n2 কে যোগ করে এই ভ্যালুটাকে ব্যাক পাঠায় দেয়, রিটার্ন করে দেয়। আচ্ছা, সো দ্যাটস ওয়াই আমার এখানে কিন্তু একটা রিটার্ন টাইপ চলে আসছে এখন ইন্ট। আচ্ছা, তাইলে ও যদি আমাকে একটা ভ্যালু ব্যাক পাঠায়, আগে যেমন ফাংশনের ক্ষেত্রে ছিল যে আমি কখনো মানে বিভিন্ন প্যারামিটারের ভ্যালু ওকে পাঠাচ্ছি, যেমন এই যে এখানে 10 পাঠাচ্ছি, 20 পাঠাচ্ছি, এর আমি n1 এন্ড n2 নামে রিসিভ করতেছি। সেম ভাবে আমার এই ফাংশনটা যেহেতু একটা ভ্যালু ক্যালকুলেট করে আমাকে ব্যাক পাঠাচ্ছে, এইটাও আমাকে কোথাও না কোথাও স্টোর করতে হবে, আদারওয়াইজ আমি এটাকে প্রিন্ট করতে পারবো না, বা ওইটার উপর বেস করে কোনো ডিসিশন নিতে পারবো না। সো আমি একটা নিলাম যে লেটস সে ইন্ট রেজাল্ট। ওকে, রেজাল্ট ইজ ইকুয়ালস টু অ্যাড। ওকে, এখন আমার যেটা হচ্ছে, এখন আমি যদি চাই, আমি ফাংশনটাকে কল করছি, আমি ফাংশনটা বলছি অ্যাড করো 10 আর 20 কে। সো 10 আর 20 n1 আর n2 নামে রিসিভ হইলো, ক্যালকুলেট করার পরে ক্যালকুলেটেড রেজাল্টও ব্যাক পাঠিয়ে দিছে, এই রিটার্নের কারণে ও ব্যাক পাঠাইলো। আর এই 4 নাম্বার লাইনে যে প্রথমে যে আমি ফাংশনের রিটার্ন টাইপটা ডিফাইন করে দিছি, তার মানে ও রিটার্ন করার ক্যাপাবিলিটি পাইলো। 9 নাম্বার লাইনে যে আমি ওকে বলছি কি ঠিক আছে, এখানে তো তোমাকে কল করছি, তুমি কল করলে আলটিমেটলি রেজাল্ট ক্যালকুলেট করে একটা রেজাল্ট ব্যাক নিয়ে আসবা, কিছু একটা ব্যাক পাঠাচ্ছ। তাহলে যেটা ব্যাক পাঠাচ্ছ সেটা কোথাও না কোথাও তো স্টোর করব, এবং সেটাকে কোথায় স্টোর করতেছি, এই রেজাল্ট নামে। সো প্রিন্ট এফে গেলাম। সো এরপরে আমি হয়তো এখানে লিখতেছি রেজাল্ট ইজ লেটস সে পার্সেন্টেজ ডি, এন্ড আমি এখানে লিখলাম রেজাল্ট। ওকে, এখন যদি আমি এটাকে রান করি, ও আমাকে সুন্দর করে বলতেছে যে রেজাল্ট ইজ 30। ভালো কথা। এইটাকে আরো একভাবে ইমপ্লিমেন্ট করা যায়। কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়, ধরে নেন আমি এটা রিটার্ন টাইপ চাই না, গ্লোবাল ভ্যারিয়েবল দিয়ে এটা একটা ইমপ্লিমেন্টেশন পসিবল। মনে করেন আমি এখানে একটা গ্লোবাল ভ্যারিয়েবল নিলাম রেজাল্ট, এন্ড রেজাল্ট ইজ ইকুয়ালস টু, আমি ইনিশিয়ালি ধরে নিচ্ছি 0, একটা গ্লোবাল ভ্যারিয়েবল নিছি। হ্যাঁ, গ্লোবাল ভ্যারিয়েবলের কাহিনী কি, সবাই ওটাকে অ্যাক্সেস করতে পারে। আচ্ছা, আমি রিটার্ন করব না, তো যেহেতু আমি রিটার্ন করব না, তাহলে আমি এটাকে ইন্ট না করে আমি এটাকে বলতে পারি দিস ইজ ভয়েড। রিটার্ন করব না, তাই কোনো রিটার্ন টাইপ নাই, ভয়েড। ওকে বলছি কি আচ্ছা ঠিক আছে, তুমি অ্যাড করো কাকে, n1 আর n2 কে, বাট করে তুমি আর রিটার্ন করো না। তুমি যেটা করো, তুমি রেজাল্ট নামে যে গ্লোবাল ভ্যারিয়েবলটা আছে তার ভিতরে n1 আর n2 যোগ করে দাও। এটাতে যেটা হচ্ছে, আমার 9 নাম্বার লাইনে কোড বলতেছে অ্যাড নামে একটা ফাংশন আছে, অ্যাড করব কাকে, 10 আর 20 কে। ফাইন, 10 আর 20 কে পাঠাইছে। 10 আর 20 কোথায় চলে গেছে, n1 আর n2 এর ভিতরে। ভেরি গুড। তারপরে আমরা যেটা করতেছি, আগে ছিল আমি রিটার্ন করতেছিলাম অথবা প্রিন্ট করতেছিলাম, রেদার দেন দ্যাট আমি যেটা করছি 5 নাম্বার লাইনে বলছি কি আচ্ছা, রেজাল্ট নামে তো একটা গ্লোবাল ভ্যারিয়েবল আছে, ওইটার ভিতরে n1 আর n2 এর যোগফল দিয়ে দাও। করার পরে এই যে 10 নাম্বার লাইনটা, 10 নাম্বার লাইনটায় আমি বলছি রেজাল্ট ইজ পার্সেন্টেজ ডি। সো ও বলতেছে কি রেজাল্ট ভ্যারিয়েবলের ডেটাটা খুঁজতেছে। এখন আমি যদি এই যে মেইন ফাংশনটা খেয়াল করি, এখানে কিন্তু কোথাও নাই ইন্ট রেজাল্ট। তাহলে ওই রেজাল্টটা খুঁজে পাবে কোথায়, লোকাল দে নাকি গ্লোবালে? অবভিয়াসলি গ্লোবালে, কারণ লোকালি তো নাই। সো দিস ইজ দ্য গ্লোবাল ভ্যারিয়েবল রেজাল্ট। সো ও যেটা করতেছে, এইটার ভিতরে যে ভ্যালু আছে সেটাকে প্রিন্ট করার ট্রাই করতেছে, কিন্তু এটার ভিতরে আছে কোনটা, এই 5 নাম্বার লাইনের কারণে এটা যে আপডেট হয়ে 30 হয়েছে সেইটা। সো আমি যদি এটাকে রান করি, সেই একই আউটপুট, 10 আর 20 যোগ করতে পারতেছে। কেন, এই 9 নাম্বার লাইনে অ্যাড কল করছে, রেজাল্ট ইজ ইকুয়ালস টু এখানে n1 আর n2 যোগ করে হয়েছে 30। এই 30টা স্টোর হচ্ছে কোথায়, গ্লোবাল ভ্যারিয়েবল। সো এইটা আপডেট হয়ে হয়ে গেছে 30। সো এইটা আপডেট হয়ে 30 হয়ে গেছে। সো এখন ও যখন আমাকে 10 নাম্বার লাইনে প্রিন্ট করার ট্রাই করতেছে রেজাল্টকে, ও এই যে 30টা এটাই প্রিন্ট করে দিচ্ছে। ওকে, আচ্ছা, সো চাইলে এইভাবেও, এটা একটা ওয়ে, বাট এটা ইজ নট এ সাজেস্টেড ওয়ে গ্লোবাল ভ্যারিয়েবল দিয়ে করা। সো এই যে বললাম লোকাল গ্লোবাল, দিজ আর দ্য থিংস, লোকাল গ্লোবালের কাহিনী, হ্যাঁ, কোথায় কি হচ্ছিল একটু দেখবেন। আই হ্যাভ অলরেডি এক্সপ্লেইনড কোথায় কি আছে। ওকে, আচ্ছা, এটা লাগবে না। আচ্ছা,
সো এখন আসি হচ্ছে ফাংশন রিলেটেড কিছু প্র্যাকটিস প্রবলেমে। ওকে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা এই প্র্যাকটিস প্রবলেমগুলো আর কি একটু পারফর্ম করতে হবে। এখন এখান থেকে আমি কোয়েশ্চেন 1 আর কোয়েশ্চেন 5টা লেটসে আমি করে দেই। হ্যাঁ, আমি ট্রাই করি। বাকিগুলা আপনারা বাসায় করবেন, আরো কিছু দেখবেন, যেগুলা নর্মাল কোড দেখছেন ওগুলা অবভিয়াসলি ফাংশন দিয়ে করার ট্রাই করবেন। ঠিক আছে? আচ্ছা, সো লেটস আমি কোয়েশ্চেন 1 এ চলে যাই। সো কোয়েশ্চেন 1 এ আমাকে বলতেছে যে রাইট এ ফাংশন দ্যাট রিটার্নস দ্য ফ্যাক্টোরিয়াল অফ এ নাম্বার। আচ্ছা, সো আমাকে বলছে যে আমি একটা ফাংশন লিখবো যেটা আর কি আমাকে একটা নাম্বারের ফ্যাক্টোরিয়াল রিটার্ন করবে। ভালো কথা। আমি এগুলা সবকিছু রিমুভ করে দেই। আচ্ছা, আমি এখন ধরে নিচ্ছি যে আমি একটা ফাংশন লিখবো যেটা ফ্যাক্টোরিয়াল রিটার্ন করবে। ফাইন। তাহলে প্রথম কথা হচ্ছে ফাংশনের নামটা কি হবে? আচ্ছা, নাম দিলাম, আমি ধরে নিলাম ফ্যাক্ট। ফ্যাক্ট নামে একটা ফাংশন বানাইলাম যে একটা ফ্যাক্টোরিয়ালকে রিটার্ন করবে। ভ্যালু কি বলতেছি? রিটার্ন করবে। সো যেহেতু আমি বারবার বলতেছি রিটার্ন করবে, তার মানে আমি একটা ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করতেছি। এটা যদি আমি রিটার্ন না করি তাহলে আমি প্রিন্ট করব কিভাবে? তাই না? সো লেটস সে আমি, যেহেতু একটা ফ্যাক্টোরিয়াল, আমি জানি এটা একটা ইন্টিজার হওয়া পসিবল, তাই না? কারণ ফ্যাক্টোরিয়াল তো আমি জানি মাল্টিপ্লিকেশন জাস্ট। সো আমি নিলাম ইন্ট ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, গেল। তার মানে আমার রিটার্ন টাইপ হইলো ইন্টিজার, আমার ফাংশনের নামটা হইলো ফ্যাক্ট। নাও আমি যেটা করতে চাই যে আমি একটা ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করব, কিন্তু কোন ভ্যালুর? এটা তো আমাকে ফাংশনকে বলতে হবে। এফ অফ এক্স এ যেমন এক্স স্কোয়ার থাকতো সামথিং, তাই না? তো তখন আমরা কি বলতাম? এক্স এর ভ্যালু কত? এফ অফ ওয়ান, এফ অফ টু। ঠিক তেমনি ফ্যাক্ট নামে একটা ফাংশন আছে। এই ফাংশনকে তো আমরা বলতে চাই যে তুমি 10-এর ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করো, তুমি 5-এর ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করো, তাই না? সো আমরা এখানে কি চাচ্ছি? একটা ভ্যালু ওকে দিব, যে ভ্যালুটারও ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করবে। সো এই ভ্যালুটাকে আমি ধরে নিচ্ছি এন নামে চিনি। ইটস মাই অ্যাজাম্পশন, বা আমার নাম, এটা আমার নেমিং। আমি ওকে বলছি যে এন নামে আমি তোমাকে একটা ভ্যালু দিব। আচ্ছা, ফাইন। তাহলে কি হচ্ছে? আমি এন এর ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করব। ফাইন। আচ্ছা, একটা ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করার সিস্টেম কি? 1 মাল্টিপ্লাইড বাই 2 মাল্টিপ্লাইড বাই 3 মাল্টিপ্লাইড বাই 4 মাল্টিপ্লাইড বাই ডট 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 এন্ড আলটিমেটলি মাল্টিপ্লাইড বাই এন। এটা। সো এইভাবে যদি আমি একটা ফ্যাক্টোরিয়ালকে ক্যালকুলেট করি, তার মানে আমি বুঝতে পারতেছি যে হোয়াট আই নিড, প্রথমে দরকার 1, তারপরে দরকার 2, তারপরে দরকার 3, তারপরে 4, 5, 6, 7, এন পর্যন্ত দরকার। সো ন্যাচারালি এটা সেন্স মেক করা উচিত যে এটা হচ্ছে একটা লুপের কাজ। সো তাইলে আমি একটা লুপ নেই, ফর নিলাম। সো আমি বললাম ইন্ট আই এর ভ্যালু কত? 1 থেকে স্টার্ট। ওকে, হ্যাঁ, এটা 2 থেকে অনেকে করতে পারেন, বাট দ্যাটস ফাইন। আই এর ভ্যালু কত পর্যন্ত যাবে? এন পর্যন্ত, লেস অর ইকুয়াল এন। আই যতক্ষণ পর্যন্ত এন এর সমান না হবে বা এন এর থেকে ছোট থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি এই লুপটা কাজ করব। কারণ আমাদের লজিকটাও তো এই 1, 2, 3, 4 এন পর্যন্ত, আপ টু এন আমি মাল্টিপ্লাই করতেছি। দেন কি আসে? আই প্লাস প্লাস। ওকে, ফাইন। পুরা লুপটা ডান আমার যেটা ছিল। যেহেতু এটা একটা মাল্টিপ্লিকেশন, আমি কি চাই? আগের রেজাল্টটা স্টোর করে তার সাথে আই এর আপডেটেড ভ্যালু মাল্টিপ্লাই করতে। সো আমাকে নিশ্চয়ই এখানে একটা ভ্যারিয়েবল লাগবে, বা ফ্যাক্টোরিয়ালের কোড আমরা অলরেডি আগেও দেখছি। সো নিলাম ইন্ট রেস। 0 দেওয়া ইজ রং, যেহেতু মাল্টিপ্লিকেশন, সো আই এম কিপিং ইট 1। ওকে, সো রেস ইজ ইকুয়ালস টু রেস মাল্টিপ্লাইড বাই আই। কেউ এখানে মাল্টিপ্লাই ইকুয়ালও দিতে পারেন, দ্যাটস ফাইন। ওকে, সো আমি ওকে কি বললাম যে রেস, তোমার ভ্যালু তুমি হচ্ছে কন্টিনিউয়াসলি এটার সাথে আই মাল্টিপ্লাই করতে থাকো। করলো। আগে আমার কোড ছিল এতটুকু, রাইট? এতটুকু লেখার পরে আমি বলতাম যে প্রিন্ট রেস, আমি এমন একটা কিছু লিখে দিতাম। জাস্ট এর পরে আমি এখানে হয়তো লিখে দিতাম যে প্রিন্ট এফ, এন্ড আমি এখানে হয়তো বলতাম যে রেস ইজ, তারপরে হয়তো পার্সেন্টেজ ডি দিয়ে আমি এখানে হয়তো রেসটাকে প্রিন্ট করে দিতাম। ওকে, বাট আমি এখানে যেটা চাচ্ছি, আমি যদি আমার কোয়েশ্চেনটা দেখি, ও আমাকে বলছে রাইট এ ফাংশন দ্যাট রিটার্নস দ্য ফ্যাক্টোরিয়াল অফ এ নাম্বার। রিটার্ন, তো আমাকে এখানে রিটার্নের ব্যবস্থা করতে হবে। সো রিটার্নের ব্যবস্থা যদি আমাকে এখানে করতে হয়, সো তার বেসিসেই তো আমি ওকে বলছি যে ফাংশন তোমার রিটার্ন টাইপ হবে ইন্টিজার। তাহলে রিটার্নও লিখি। রিটার্নের ব্যবস্থা করা মানে রিটার্ন স্টেটমেন্ট আমার ফাংশনে থাকবেই থাকবে। এখন কথা হচ্ছে কাকে রিটার্ন করব। আমি যদি কোডটা খেয়াল করি, আমার এই টোটাল ফাংশনটার কাজ হচ্ছে ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করা, বাট করে কার ভিতরে স্টোর করতেছে? রেজের ভিতরে।
সো এই রেসটাকে আমি রিটার্ন করে দিচ্ছি। এখন আমি যদি মেইন ফাংশনে যাই, এখন মেইন ফাংশনে যেয়ে যদি আমি বলি যে ফ্যাক্ট লেটস সে 5, এটা কি করবে, আমাকে 5 এর ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করতে বলতেছে, করে রিটার্ন ঠিকই করতেছে, বাট যেহেতু রিটার্ন করতেছে এটা নিশ্চয়ই আমাকে কোথাও না কোথাও স্টোর করা উচিত, আদারওয়াইজ তো আমি এটা পাবো না। সো দ্যাটস ওয়াই আমি এখানে একটা নিলাম যে লেটস সে ইন্ট রেজাল্ট ইজ ইকুয়ালস টু ফ্যাক্ট সামথিং, হ্যাঁ ফ্যাক্ট 5, অ্যান্ড আমি আলটিমেটলি এটাকে প্রিন্ট করার ট্রাই করতেছি। সো আমি ওকে বললাম রেজাল্ট ইজ, সো পার্সেন্টেজ ডি কাকে প্রিন্ট করব, কোড আমি ফ্যাক্ট কে মানে ফ্যাক্ট 5 এই ফাংশনটাকে কল করছি 5 দিয়ে, করার পরে যে রেজাল্ট আসতেছে সেটা তো রেজাল্ট ভ্যারিয়েবলে স্টোর হয়েছে। সো এটাই আমি প্রিন্ট করার ট্রাই ট্রাই করি। সো রেজাল্ট ইজ, আমি এখানে ভ্যারিয়েবলটার নাম লিখে দিচ্ছি রেজাল্ট। সো আমি যদি এখন কোডটাকে রান করি, সি 5 এর ফ্যাক্টোরিয়াল চলে আসছে। এটা আমি যদি চাই ধরেন 25 এর ফ্যাক্টোরিয়াল কিছু একটা আসছে, হ্যাঁ ওটা হবে কিছু একটা। সো আমি যদি 3 এর ফ্যাক্টোরিয়াল চাইতাম, সো 3 এর ফ্যাক্টোরিয়াল 6, সেই এগুলো এখন চলে আসতেছে। আচ্ছা, আমাদের যে ল্যাব রিপোর্ট, হ্যাঁ ল্যাব রিপোর্ট বা অ্যাসাইনমেন্ট, সরি অ্যাসাইনমেন্ট, সো অ্যাসাইনমেন্টে একটা টাস্ক ছিল যেটা আগে আমাকে হয়তো নেস্টেড লুপ দিয়ে করতে হয়েছে। আমাকে বলা হয়েছিল কি যে তুমি এমন একটা ফাংশন লেখো, সরি এমন একটা কোড লেখো যার কাজ হবে হচ্ছে আহ এম থেকে এন পর্যন্ত নাম্বারের ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করা বা সামথিং। তো আমি এটাকে আগে সিম্পলিফাই করি। তো আমাকে ধরে নিচ্ছে আমি এম থেকে এন ইউজার দিতে পারে, বাট আমি ধরে নিচ্ছি, আমি বলতেছি আমি 1 থেকে 6 পর্যন্ত, 5 পর্যন্ত, আমার ইচ্ছা আমি যে কোনো কিছু বলতে পারি। এম এম থেকে এন তো একটা জাস্ট রেঞ্জ, তাই না? সো আমি বলতে চাচ্ছি যে আমি 1 থেকে 5 পর্যন্ত যতগুলা নাম্বার আছে সবার ফ্যাক্টোরিয়াল আমি ক্যালকুলেট করব। আচ্ছা, 1 থেকে 5 পর্যন্ত আমি সবার ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করতেছি, ফাইন। তাহলে আমাকে কি করতে হবে, আগে 1 থেকে 5 নাম্বার গুলো আনতে হবে। সো লেটস গো ফর এ লুপ, একটা ফর লুপ নিলাম। সি, এখানে যদি আমি আবার আই দেইও, নেস্টেড লুপে এটা ঝামেলা করে। ঝামেলা করে কেন, কারণ একই জায়গায় আমি দুইটা আই পাচ্ছি। বাট আমি যদি এই 14 নাম্বার লাইনে একটা আই দেই আর 6 নাম্বার লাইনে যদি আরেকটা আই থাকে, দুইটা কিন্তু ডিফারেন্ট আই। কারণ এই আইটা ভ্যালিড অনলি ফর ফ্যাক্ট ফাংশন, যে স্কোপটা আমরা দেখছিলাম, এটা শুধুমাত্র ফ্যাক্ট ফাংশনের ভিতরে আই। সো দিস ইজ ফ্যাক্ট ডট আই। আর আমি যদি এখানে আই লিখি, সেটা হচ্ছে মেইন ডট আই। সো বোথ আর নট সেম। ওকে, সো আমি নিলাম যে আচ্ছা ইন্ট আই ইজ ইকুয়ালস টু 1 এন্ড আই এর ভ্যালু শুড বি লেস অর ইকুয়াল 5। এটা এন এম হোয়াটএভার যেটাই হতে পারে না কেন। সো এবং আই প্লাস প্লাস, ভালো কথা। সো আমি এমন কিছু একটা পাইলাম। ওকে, তাইলে আমি যদি এখন এখানে একটা প্রিন্ট করে করে দেখি, মনে করেন যে আমি এখানে বললাম যে লেটস সে 1 ফ্যাক্টোরিয়াল বা আই ফ্যাক্টোরিয়াল। সো আই, আই মানে পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ ডি এর ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়ালস টু কিছু একটা, হ্যাঁ কিছু একটা এক্স, আমি এখনো পর্যন্ত সেটা পাইনি, ফর দ্য টাইম বিং সেটা আমি অ্যাভয়েড করতেছি। সো এটা কি হচ্ছে আমি বলে দিচ্ছি আই। এখন যদি আমি এই কোডটাকে রান করি, কোড আমাকে বলতেছে কি যে আচ্ছা ব্যাকস্ল্যাশে নাই, দ্যাটস ওয়াই, ব্যাকস্ল্যাশ। সো আমি যদি রান করি, কোড আমাকে বলতেছে 1 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল। তার মানে আমি আই পেয়ে গেছি। আই এর মাধ্যমে আমরা কি বুঝতে পারতেছি যে আমরা আই এর মাধ্যমে 1 2 3 4 5 এই সবগুলাকে পাইছি। বাট এটার ভ্যালু কি হবে, এক্স, দিস স্টিল আননোন। আচ্ছা, তো আমরা কি করতে পারি, বাইরেও ভ্যারিয়েবল নিতে পারি ভিতরেও নিতে পারি, ইটস আপ টু ইউ। বাট আমরা এই লাইনটাতে একটা কাজ করতে পারি, যেহেতু আমি জানি আমার ফ্যাক্টোরিয়ালই ক্যালকুলেট করতে হবে, এক্স মানে কি ফ্যাক্টোরিয়াল। সো আমি যেহেতু ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করার জন্য অলরেডি একটা ফাংশন লিখছি ফ্যাক্ট, আমি ওটাকেই কল করি। সো আমি যেটা করলাম, ফ্যাক্ট কে লিখলাম ফ্যাক্ট আই। ফ্যাক্ট আই লিখলে কি হচ্ছে, কোড এখানে প্রথমে আই এর ভ্যালু নিচ্ছে 1, তারপরেও কি বলতেছে 16 নাম্বার লাইনে এসে বলতেছে ফ্যাক্ট আই মানে ফ্যাক্ট 1। তাহলে ও কি করবে, ফ্যাক্টোরিয়াল 1 ক্যালকুলেট করবে। এরপরে আমি 1 কে প্রিন্ট করতে পারি, করার পরে আমি যখন 2 তে আসবো, আই এর ভ্যালু 2 হবে, তখন ফ্যাক্টের ভিতরে 2 যাবে, সো আমার কোড তো তখন 2 এর ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করবে। ঠিক আছে?
আচ্ছা, যেহেতু রিটার্ন আছে, সো এটা আমরা কি করতে পারি, লেটস সে আমি একটা ভেরিয়েবল দিলাম রেস, ওকে, এবং রিটার্ন আমরা কি করতেছি, রেজের ভিতরে স্টোর করতেছি। 16 নম্বর লাইনে আমরা বললাম যে রেজ ইজ ইকুয়ালস টু ফ্যাক্ট আই। তাইলে কি হচ্ছে, কোড যখন কন্টিনিউয়াসলি রান হচ্ছে, আই এর ভ্যালু একবার 1, একবার 2, একবার 3, একবার 4, একবার 5 পর্যন্ত যাচ্ছে। যে প্রত্যেকবার এই ফাংশনটাকে একবার 1 দিয়ে কল করতেছে, তার মানে 1 এর ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট হয়, একবার 2 এর ফ্যাক্টোরিয়াল, একবার 3 এর ফ্যাক্টোরিয়াল, একবার 4 এর ফ্যাক্টোরিয়াল, একবার 5 এর ফ্যাক্টোরিয়াল, এবং এই ক্যালকুলেট করে এই ভ্যালুটা যে আমাকে রিটার্ন করে, এটা এই 16 নম্বর লাইনে রেজ নামে যে ভ্যারিয়েবলটা আছে ওটার ভিতরে স্টোর করে রাখতেছে। সি, দিস রেজ ইজ অনলি ভ্যালিড ইন মেইন ফাংশন মেইন ডট রেজ। আর এই যে রেজ, এটা কিন্তু ফ্যাক্টোরিয়ালের ফ্যাক্ট ডট রেজ। হ্যাঁ, দুইটা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যারিয়েবল, এটা একটু আমাদেরকে মাথায় সেট করতে হবে। সো আমি কি করলাম, আমি ওখানে বললাম যে ফাইন, তুমি এখন আই এর ভ্যালুও প্রিন্ট করো প্লাস রেজ এর ভ্যালুও প্রিন্ট করো। সো এইখানে ছিল এক্স, আমি এক্সটাকে রিপ্লেস করে করে দিলাম পার্সেন্টেজ ডি। তার মানে আমি সিস্টেমকে বলতেছি একটা ইন্টিজার প্রিন্ট করো, একটা ইন্টিজার তার পাশে ফ্যাক্টোরিয়াল সাইন দাও ইকুয়াল টু আরেকটা ইন্টিজার প্রিন্ট করো। প্রথম পার্সেন্টেজ ডি তে বলো আই, তাইলে আর কি আমরা পাবো আই ফ্যাক্টোরিয়াল, আর রেজাল্টটা আছে রেজের ভিতরে। সো আমি যদি এখন রান করি, সো সি, 1 এর ফ্যাক্টোরিয়াল 1, 2 এর ফ্যাক্টোরিয়াল 2, 3 এর ফ্যাক্টোরিয়াল 6, 4 এর ফ্যাক্টোরিয়াল 24 এন্ড 5 এর ফ্যাক্টোরিয়াল 120। প্রত্যেকটা জিনিস এখানে সুন্দর করে চলে আসছে। আচ্ছা, এখন এইভাবে একটা করা যায়। আবার কথা হচ্ছে কি, এই যে রেজ নামে আমি একটা ভ্যারিয়েবল নিছি, রেজ আসলে কি ফ্যাক্ট আই তো, তাই না? চাইলে এইটা বাদেও করা যায়, তো আমি রেজটাকে সরাসরি এখানেও বসায় দিতে পারতাম। এটাও একই জিনিস মিন করতো, এটা হচ্ছে লাইন শর্ট করে দেয়। সি, কোডটা কি করতেছে, ওকে বলতেছি তুমি 1 থেকে 5 পর্যন্ত যাও, ভালো কথা, 1 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়ালস টু পার্সেন্টেজ ডি, ওকে, মানে আই ফ্যাক্টোরিয়াল সামথিং। সো প্রথম ইন্টিজারটা আই বসাও, কমা দিয়ে পরবর্তীতে এখানে আরেকটা ইন্টিজার চাচ্ছে। এখন ফ্যাক্টের ভিতরে আমি ধরেন 2, 4, 6 হোয়াট এভার আমি যেটা দিয়ে পাস করি না কেন, ও ফ্যাক্টোরিয়ালটা ক্যালকুলেট করে এইখানে তো আবার আলটিমেটলি একটা ইন্টিজার দিয়েই রিপ্লেস হয়। কারণ যেহেতু রিটার্ন আছে, একটা ফাংশন কল হওয়া মানে টোটালটা ক্যালকুলেট হয়ে ভ্যালুটা রিটার্ন করা। সো আমি চাইলে এইভাবেও জিনিসটাকে রান করতে পারতাম। সো আমি যদি আমার অ্যাসাইনমেন্টের ওটা ট্রাই করি, অ্যাসাইনমেন্টের ওটা দেখবেন করার সিস্টেম একরকম, তার থেকে এইটা কিন্তু অনেক সিম্পল। আমি ছোট্ট একটা ফ্যাক্টোরিয়ালের কোড লিখে ফেলছি, ডান। এরপরে আমি জাস্ট লুপের মাধ্যমে ফাংশনে ওকে বলতেছি কাজ করো কাজ করো কাজ করো, ঠিক আছে? সো দিস ইজ এ ভেরি সিম্পল থিং। আমার ফাংশনের এটা একটা সুবিধা, ফাংশন আমাকে এই জিনিসটাই আর কি করতে হেল্প করে। আচ্ছা, এরপরে ধরে নেন লেটস সি কোনটা, এটা, ওকে। সো রাইট এ ফাংশন টু কম্পিউট পাওয়ার a টু দি পাওয়ার b উইথাউট ইউজিং পাওয়ার ফাংশন, ওকে। তো আমাকে একটা পাওয়ার ক্যালকুলেট করতে হবে। তো পাওয়ার ক্যালকুলেট যদি আমাকে করতে হয়, আমি ধরে নিচ্ছি আমার ফাংশনের নামটা হচ্ছে পাওয়ার, ওকে, ধরে নিই আমার ফাংশনের নাম পাওয়ার। কার পাওয়ার ক্যালকুলেট করব, ধরে নিচ্ছি x এর, x টু দি পাওয়ার কত, n, তাহলে x টু দি পাওয়ার n। ওখানে বলা আছে a টু দি পাওয়ার b, আমি x টু দি পাওয়ার n আকারে লিখতেছি। এই a টু দি পাওয়ার b যেটা ইজ ইকুইভ্যালেন্ট টু x টু দি পাওয়ার n, আমি এভাবে রিপ্রেজেন্ট করলাম। কোশ্চেনে বলছে আপনি ওটা ফলো করলেও চলবে। সো আমি যদি এটা করি, ফাইন, আমি x আর n, x টু দি পাওয়ার n এর যেহেতু পাওয়ার বের করব, সো আমার x n দুইটাকেই প্যারামিটার আকারে চিন্তা করতে হবে। করলাম, ফলোড বাই আমি যেটা করতে পারি, আমি ওকে বললাম কি, আচ্ছা ঠিক আছে, যেহেতু এটা একটা ক্যালকুলেশন, ক্যালকুলেশন করে আমি কি রিটার্ন করব, অবভিয়াসলি একটা ইন্টিজার, x টু দি পাওয়ার n তো একটা ইন্টিজারই আসবে, একটা ইন্ট নিলাম, ফাইন, ডান। সো আমি যদি এখন একটা পাওয়ার ক্যালকুলেশনে যাই, একটা পাওয়ার ক্যালকুলেশন মানে কি, আমি যদি বলি x টু দি পাওয়ার n, দিস ইজ নাথিং বাট x মাল্টিপ্লাইড বাই x মাল্টিপ্লাইড বাই x, এইভাবে কতবার হবে, n টাইমস পর্যন্ত হবে, তাই তো? এটাই হচ্ছে আমার লজিক। টাইমস যেটা n টাইমস, এটাকে হ্যান্ডেল করার জন্য আমি নিয়ে আসলাম একটা ফর লুপ। সো ফর, সো আমি int i is equals to, কেউ 0 থেকে বুঝতে পারেন, কেউ i থেকে বুঝতে পারেন, সাব টু ইউ, যেভাবে আপনি কমফোর্টেবল ফিল করেন। সো আমি বললাম i and i is less or equal n, ঠিক আছে, and then আমি বললাম i প্লাস প্লাস, ফাইন। তাহলে এটা কি করবে, আমি যখন ওকে বলবো লেটস সে x টু দি পাওয়ার 3 ক্যালকুলেট করো, ও যেটা করবে, ও x কে 3 বার মাল্টিপ্লাই করবে,
এটা মানে তিনবারই লুপটা রান হবে, কারণ একবার 1 এর জন্য, একবার 2 এর জন্য, একবার n ইকুয়াল টু 3 এর জন্য। সো ফাইন, তাহলে আমার রেজাল্টটা কোথায় থাকবে? এখানে আমি একটা ভ্যারিয়েবল নেই, লেটস সে ইন্ট রেজ। সো এখানে রেজ ইজ ইকুয়াল টু আমি 1 বললাম। এখানে ওই সেম সুবিধা, অলদো আমি এখানে দেখতে পারতেছি ফ্যাক্ট ফাংশনের যেই ভ্যালু মানে ভ্যারিয়েবল রেজাল্টটা, সেটার নাম দিচ্ছি আমি রেস, আবার পাওয়ার ফাংশনের ভিতরেও আমি নাম দিচ্ছি রেস, বাট দুইটা ক্ল্যাশ করে না। কারণ কি, দিস ইজ পাওয়ার ডট রেস আর ওটা হচ্ছে ফ্যাক্ট ডট রেস, দুইটা আলাদা আলাদা ভ্যারিয়েবলকে মিন করে। সো নাও আমি কি করতেছি, রেস ইজ ইকুয়ালস টু রেস মাল্টিপ্লাইড বাই হচ্ছে এক্স, নট আই, এক্স। আই এর কাজ হচ্ছে এখানে জাস্ট হিসাব রাখা যে এটা এন নাম্বার অফ টাইমস মাল্টিপ্লাই হয়েছে কিনা, তাই না? এটা কাজ হচ্ছে এন নাম্বার অফ টাইমস মাল্টিপ্লাই হয়েছে কিনা, বাট মাল্টিপ্লাই হবে কে প্রত্যেকবার? এক্স। সো আমরা সরি সো আমরা এটাকে কি করলাম, রেজ মাল্টিপ্লাইড বাই এক্স লিখে দিলাম। যেহেতু পাওয়ার, সো আলটিমেটলি আমি মানে রিটার্ন আছে, সো রিটার্নটাকে করি, সো রিটার্ন রেস। সো আমি আমার ক্যালকুলেটেড যে ভ্যালুটা ছিল সেটা রিটার্ন করে দিলাম। সো এই কোডটার কাজ কি করতেছে, ও হচ্ছে এক্স আর এন দিলে ও এক্স টু দি পাওয়ার এন কে ক্যালকুলেট করে দেয়। আচ্ছা, আসলে কি করে দেয় সেটা একটু দেখি। সো লেটস সে লেটস সে আমি এখানে বলতেছি যে পার্সেন্টেজ ডি টু দি পাওয়ার এন, সো এক্স টু দি আবার একটা পার্সেন্টেজ ডি এত ইজ ইকুয়াল টু সামথিং। তাহলে এক্স এর ভ্যালু কত? লেটস সে এক্স এর ভ্যালু হচ্ছে, আমি ধরে নিচ্ছি 2। ওকে, 2, এক্স এর ভ্যালু 2, 2 টু দি পাওয়ার কি হচ্ছে, 2 টু দি পাওয়ার ধরেন আই, আই দিয়ে আমি বলতেছি প্রথমে মনে করেন 2 টু দি পাওয়ার 1, 2, 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 5, এভাবে আমি ক্যালকুলেট করব। আচ্ছা, সো এটা আপাতত মুছে দেই, মুছে দিয়ে আগে বুঝি জিনিসটা কি হচ্ছে। সো আমি যদি এটাকে রান করি, আচ্ছা কমা একটা এক্সট্রা করছে, সরি। আমি যদি এটাকে রান করি, আমাকে কোড বলতেছে যে ও প্রথমে একটা ইন্টিজার এক্সপেক্ট করে, সেই ইন্টিজারটার ভ্যালু হচ্ছে 2 ফলোড বাই রেজ টু দি পাওয়ার পার্সেন্টেজ ডি, রেজ টু দি পাওয়ার কত, আই। তাইলে এই আই এর ভ্যালু একবার 1, একবার 2, একবার 3, একবার 4, একবার 5 এটা আসতেছে। ফাইন। আচ্ছা, তাহলে এটা কি করতেছে, পাওয়ার ক্যালকুলেট করতেছে। সো পাওয়ার ক্যালকুলেট করে কে, পাওয়ার ফাংশন। সো পাওয়ার কি করে, পাওয়ার ফাংশন, পাওয়ার ফাংশন বলে আমি দুইটা ডেটা চাই, একটা হলো এক্স, একটা এন। সো এখানে x টু দি পাওয়ার n, সো x এর ভ্যালু 2, তাহলে আমি সরাসরি বসাই দিচ্ছি x এর ভ্যালু ইজ 2। আচ্ছা, রেইজ টু দি পাওয়ার n, এখন n এর ভ্যালু কি, একবার 1 হচ্ছে, একবার 2, একবার 3, একবার 4, একবার 5, মানে আমি এটা মাল্টিপল ট্রায়াল দিচ্ছি আর কি। সো আমি কি করতেছি, এখানে i পাস করে দিলাম, কারণ এখানেও তো আমরা দেখছি যে i এর ভ্যালুই তো একবার 1, একবার 2, একবার 3, একবার 4, একবার 5 হয়। সো এবার যদি আমি কোডটাকে রান করি, আমার কোড কি আচ্ছা, এখানে পার্সেন্টেজ ডিটা দেই নাই, সো ওই ইন্টিজারটা প্রিন্ট হচ্ছে না। সো পার্সেন্টেজ ডি, সো সি এখন কি হচ্ছে, 2 টু দি পাওয়ার 1, ও ক্যালকুলেট করে কিছু একটা ভ্যালু বলছে, 2, 2 স্কয়ার একটা কিছু করছে এরকম। এখন দেখি তো আসলে কি ভ্যালিড কিনা। সো 2 টু দি পাওয়ার 1 ইজ 2, হ্যাঁ। 2 স্কয়ার 4, রাইট। 2 টু দি পাওয়ার 3 is 8, right? 2 to the power 4 is 16, and 2 to the power 5 is 32. So this is making sense, right? So power calculate করা যাচ্ছে, and at the same time হচ্ছে আমরা আমাদের ফ্যাক্টোরিয়ালও ক্যালকুলেট করতে পারছি। আচ্ছা, ভেরি গুড, সবই পারলাম, ভালো কথা। নাও লেটস টেক এ লুক এট এন ইন্টারেস্টিং প্রবলেম। এই জিনিসটা আমরা হয়তো নেস্টেড লুপ দিয়ে করছি, ঠিক আছে, নেস্টেড লুপ দিয়ে এই জিনিসটা আমরা অলরেডি করে থাকার কথা ফর অ্যাসাইনমেন্ট, বাট এখন আমরা এই জিনিসটা করব ইউজিং ফাংশন। ওকে, আচ্ছা, আমি যদি এখন এই জিনিসটাকে একটু স্মল স্মল পোর্শনে ভাগ করি, আচ্ছা ফর দ্য টাইম বিং এই মাইনাস গুলাকে আমরা অ্যাভয়েড করব, দিজ আর গোয়িং টু বি প্লাস ফর দ্য টাইম বিং, উই আর গোয়িং টু অ্যাভয়েড দিস মাইনাস। আচ্ছা, সো আমরা যদি একটু খেয়াল করি, আমরা এখানে কি বলতেছি যে 1, 1 এর ফ্যাক্টোরিয়াল, 3, 3 এর ফ্যাক্টোরিয়াল, 5, 5 এর ফ্যাক্টোরিয়াল, 7, 7 এর ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে, এবং এটাকে আমরা যোগ করতেছি। সো ফর দ্য টাইম বিং আমি ধরে নিচ্ছি আমার এক্স টু দি পাওয়ার এই যে এন যেটা আছে, এক্স টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এন ফ্যাক্টোরিয়াল, এন এর ভ্যালু হচ্ছে 7 পর্যন্ত, 7 এর বেশি যাবে না ফর দ্য টাইম বিং ধরতেছি। সো আমি যেটা করলাম, আচ্ছা লেটস রিমুভ দিস। সো আমি 1 থেকে 7 পর্যন্ত যাব।
সো দ্যাটস ওয়াই আমি 1 থেকে 7 পর্যন্ত যাওয়ার জন্য একটা লুপ ক্রিয়েট করছি। এটার কাজ হচ্ছে ও জাস্ট ওইভাবে যাবে। আচ্ছা, তারপরে আমার কাজ কি হবে? আমি লেটস সে প্রিন্টএফ দিয়ে এটা জাস্ট দেখার জন্য, হ্যাঁ? সো আমি প্রিন্টএফ দিয়ে বললাম কি এখানে কি কি আছে, x টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল। সো আমি বললাম যে x রেজ টু দি পাওয়ার হচ্ছে i ডিভাইডেড বাই i ফ্যাক্টোরিয়াল। ওকে, এটাতে কি হচ্ছে দেখি। এখন i তো একটা ভ্যারিয়েবল, সো ওই ভ্যারিয়েবলটাকে প্রিন্ট করতে হবে। সো আমি দিলাম i টু দি পাওয়ার i, সো এটাকে আমি পার্সেন্টেজ d দিয়ে রিপ্লেস করে দিচ্ছি, i ফ্যাক্টোরিয়ালকে আবার পার্সেন্টেজ d দিয়ে রিপ্লেস করে দিই। সো আমি যদি এটাকে রান করি, ও আরেকটা ইন্টিজার এক্সপেক্ট করতেছিল, সরি, দুইটাই ছিল। ওকে, সো আমি যদি এটা খেয়াল করি, আমার আসতেছে x টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল টু দি পাওয়ার x স্কয়ার 2 ফ্যাক্টোরিয়াল টু দি পাওয়ার 3 3 ফ্যাক্টোরিয়াল। সো সি সিমিলার প্যাটার্ন, তাই না? এই সিমিলার প্যাটার্নটা আসছে, বাট দ্য ডিফারেন্স ইজ এখানে মাঝখানে একটা x স্কয়ার আছে, একটা x টু দি পাওয়ার 4 আছে। এই জিনিসটা আমাকে সরাইতে হবে। তো কিভাবে সরানো যায়? আমি এখানে i প্লাস প্লাস না করে আমি বলতে পারি i তোমার ভ্যালু 1 থেকে স্টার্ট হচ্ছে, 1 এর পরে তুমি 2 যোগ করে 3 এ যাবা। সো আমি যদি এটাকে রান করি, সো সি 1 3 5 7 এই জিনিসটা চলে আসছে, ডান। তো তাইলে আমি এমন কিছু একটা পাচ্ছি। আমি ইন সিম্পল টার্মস এটাকে এইভাবে চিন্তা করতে পারি যে একটা উপরে আমার পাওয়ার ক্যালকুলেশন লাগবে, ফলোড বাই এ ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেশন লাগবে। আচ্ছা, তো আমি এখানে একটা x ডিফাইন করি, লেটস সে ইন্ট x ইজ ইকুয়ালস টু 2, ধরে নেই ফর দ্য টাইমিং যে আমি একটা x ডিফাইন করলাম। আচ্ছা, তাহলে আমার x এর ভ্যালু কত? 2। আচ্ছা, এখন আমি এটাকে কিভাবে করতে পারি? আমার যে টপ পার্ট, তাই না, নিউমারেটর, আচ্ছা টপ পার্ট হিসাবে ধরি, টপ আর বটম ধরবো, জান। সো টপ পার্টটাকে আমি বলতেছি x টু দি পাওয়ার 1। আচ্ছা, সো আমি একটা লেটস সে ফর দ্য টাইম বিং ধরলাম যে টপ, টপ ইজ ইকুয়ালস টু কি? টপ হচ্ছে x raised to the power 1, x raised to the power 3, x raised to the power 5। তার মানে টপ হচ্ছে আমার x raised to the power i, দ্যাটস ইট। আচ্ছা, কিন্তু কথা হচ্ছে কোডটা এইভাবে কাজ করে না। কোড এই raised to the power i ক্যালকুলেট করে কিভাবে? পাওয়ার ফাংশন দিয়ে। সো যেহেতু পাওয়ার নামে একটা ফাংশন আমার কাছে অলরেডি অ্যাভেইলেবল যেটা x টু দি পাওয়ার n ক্যালকুলেট করতে পারে, তাহলে আমি ওকে বললাম ফাইন তুমি x raised to the power i ক্যালকুলেট করো। তাহলে ও কি করবে? ও আমাকে x এর ভ্যালু কত, এখানে এখানে আমি ফিক্স করছি x এর ভ্যালু 2। তাহলে ও কি করবে? 2 টু দি পাওয়ার i, তার মানে 2 টু দি পাওয়ার 1 ক্যালকুলেট করবে। তারপর এবার কি করবে? 2 টু দি পাওয়ার 3 ক্যালকুলেট করবে, i এর ভ্যালু তো 2 যোগ হয়ে 3 হবে। সো তাইলে এই যে আমাদের টপ পার্টটা x টু দি পাওয়ার 1, x টু দি পাওয়ার 3, x টু দি পাওয়ার 5, x টু দি পাওয়ার 7, এই পোর্শনটা ডান, এটা হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমার টপ চলে গেলে বটম পোর্শন লাগবে। বটমটা কি? বটমটা আমি দেখতেছি ইটস নাথিং বাট জাস্ট ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করতেছে। আচ্ছা, তাহলে আমি ওটাই করি, বটম ইন্ট বটম, বট লিখে দিই। ওকে, বট। আচ্ছা, সো বটমটা কিভাবে ক্যালকুলেট করতেছি? জাস্ট ফ্যাক্টোরিয়াল দিয়ে। আচ্ছা, এখন কথা হচ্ছে ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করার জন্য আই অলরেডি হ্যাভ অ্যানাদার ফাংশন ফ্যাক্ট। আমরা একটু আগে এই জিনিসটা ডেভেলপ করছিলাম, ফ্যাক্ট। সো আমি ওকে বললাম যে ফ্যাক্ট কার ফ্যাক্টোরিয়াল? 1 আছে, 1 এর ফ্যাক্টোরিয়াল, 3 আছে, 3 এর ফ্যাক্টোরিয়াল, 5, 5 এর ফ্যাক্টোরিয়াল। কার ভিতরে আছে? i এর ভিতরে, তাই না? সো লেটস রাইট ইট দিস ওয়ে। তাহলে এখন যেটা হচ্ছে, টপের ভিতরে ও x টু দি পাওয়ার i ক্যালকুলেট করতেছে, বটমের ভিতরে i এর ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করতেছে। এবং সি, আমরা কিন্তু এটাই চাচ্ছিলাম, তাই না? এই জিনিসটাই আমরা এখানে চাচ্ছিলাম। আচ্ছা, সো এটা যদি আমরা চাই, ডান, পাওয়ার ক্যালকুলেশন ডান, মানে টপ ডান বটম ডান, তাইলে আমার যে রেজাল্টটা হবে, উম, আচ্ছা ইন্ট ধরলাম, সো লেটস ইন্ট টেম্পোরারি বা টার্ম, কারেন্ট টার্ম যেটা ধরে নেই টার্ম, তাহলে টার্ম কি হবে? টপ ডিভাইডেড বাই বটম, টপ ডিভাইডেড বাই বটম। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, এখানে একটা প্রবলেম হচ্ছে, টপ একটা ভ্যালু ডিভাইডেড বাই বটমের একটা ভ্যালু, এটা করলে ইট শুড বি ওয়ান ফ্লোটিং নাম্বার,
তাই না? এটা একটা ইন্টিজার হওয়া উচিত না। সো এই যে আমার টার্মটা বলতেছি, এই টার্মটা ইন্ট না হয়ে ইট শুড বি এ ফ্লোট। ওকে, আচ্ছা, চাইলেই টপ, বটম, ফ্লোট এটাকে আমরা এই উপরে মেইনে একবার ডিক্লেয়ার করে আসতে পারি, এখানে জাস্ট ইউজ করতে পারি, চাইলে এটাও হয়, বাট লেটস কিপ ইট সিম্পল। আচ্ছা, সো আমি একটা ফ্লোট নিলাম টার্ম, যেটার ভ্যালু আমি বলতেছি টপ ডিভাইডেড বাই বটম। ওকে, বাট আমি যদি এটা রান করি, স্টিল আমাদেরকে এটা একটা ভুল ভ্যালু দিবে। ভুল ভ্যালুটা কেন দিবে? কারণ হচ্ছে এই যে ক্যালকুলেশনটা, এটা তো একটা দশমিক আসা উচিত, তাই না? মানে দশমিক ভ্যালু আসা উচিত, বাট টপও হচ্ছে একটা ইন্টেজার, বটমও হচ্ছে একটা ইন্টেজার। সো দুইটা ইন্টেজার যদি আমার ডিভাইড করে, ইট শুড বি অ্যান ইন্টেজার, রাইট? সো এটা এখন সলিউশন কি হইতে পারে? এটার একটা সলিউশন হইতে পারে যে স্যার, এই যে পাওয়ার গুলা ছিল, এই ফাংশন গুলাকে ইন্টেজার ক্যালকুলেট না করায় ফ্লোট ক্যালকুলেট করার। বাট দিস ইজ ইললজিক্যাল, এটা একটা মানে একটা খুব ভালো কোনো সলিউশন না। রেদার দেন দ্যাট, আমি যেটা করতে পারি, আমি এখানে যে কোনো একটাকে ইচ্ছা করে টাইপকাস্ট করে দিতে পারি। যেমন আমি আমার এখানে বটম যে ভ্যালুটা, ওইটাকে অ্যাজ এ ফ্লোট কনভার্ট করে দিলাম, টাইপকাস্ট করে দিছি। সো এখন যেটা হচ্ছে, টপের ভ্যালু টপ অ্যাজ ইট ইজ রয়ে গেল, বাট বটমের যে ভ্যালুটা, সেটা হচ্ছে একটা ফ্লোটে ও কনভার্ট করে নিল। তাইলে এখন যদি ডিভিশন করে, তাহলে একটা ইন্টেজার একটা ফ্লোট, তো তাইলে আমার রেজাল্টেন্টটা আসবে ফ্লোটে। বোঝা গেল? সো লেটস সে এটা যেহেতু একটা সামেশন, সো আমি একটা ভ্যালু নিলাম ইন্ট সাম ইজ ইকুয়ালস টু 0, এন্ড তারপরে আমি জাস্ট বলতে পারি কি, সাম ইজ ইকুয়ালস টু সাম প্লাস হচ্ছে টার্ম, কারেন্ট যে টার্মটা আমি ক্যালকুলেট করছি, টপ ডিভাইডেড বাই বটম। এন্ড এটা ক্যালকুলেশনটা শেষ হবে কোথায়? ক্যালকুলেশনটা শেষ হবে হচ্ছে এই লুপটা শেষ হইলে, সো আমি এখানে প্রিন্টএফ করে বলতে পারি দ্য রেজাল্ট ইজ পার্সেন্টেজ ডি, এন্ড এখানে আমি আমার সামটাকে বসাই দিব। ফাইন, রান। সো সি, রেজাল্ট ইজ কিছু একটা আসছে, রেজাল্ট ইজ 3 আসে। আই ডোন্ট আই ডোন্ট নো এটা আসে কি না। লেটস চেক, printf. So printf, ও আচ্ছা, এখানে যেটা ভুল হয়েছে আমার, সেটা হচ্ছে সাম আমি ইন্ট আকারে ডিক্লেয়ার করছি, বাট কথা হচ্ছে টার্ম যদি আমার ফ্লোট হয়, সো সামও তো আমার ফ্লোট হওয়া উচিত। সো ওইটা একটা মিস্টেক, এন্ড তাইলে এটার পার্সেন্টেজ ডি না, পার্সেন্টেজ এফ। সো নাও, হ্যাঁ, নাও ঠিক আছে, এটা এরকম কিছু একটা হইতে পারে, 3.6253 সামথিং। আমি যদি এটাকে 3 ঘর করতে চাই, 2 ঘর করতে চাই, সেটাও করা যাবে। আচ্ছা, নাও ইট ইজ মেকিং সেন্স। ওকে, সো এটা একটা ইরর ছিল, আমি টার্ম ফ্লোট পাচ্ছিলাম, সো ওই ফ্লোটটাকে আমি ভুলে আর কি একটা ইন্ট সামে স্টোর করার ট্রাই করছি। আচ্ছা, গেল। এখন এখানে আরেকটা জিনিস আছে, আরেকটা জিনিস হচ্ছে, সো এইখানে আমি যদি একটা জিনিস খেয়াল করি, সি, এইটা প্রথম টার্ম, এটা সেকেন্ড টার্ম, থার্ড, ফোর্থ, সি প্রত্যেকটা সেকেন্ড টার্ম আমার মাইনাস হচ্ছে, সেকেন্ড টার্ম মাইনাস হচ্ছে, তাই না? প্রথম টার্ম, 1 নাম্বার টার্ম, মানে এটা অড টার্ম, প্লাস ইভেন টার্ম মাইনাস অড টার্ম, এটা থার্ড টার্ম মানে অড, প্লাস ইভেন টার্ম মাইনাস। সো এরকম কিছু একটা আছে, একটা প্লাস হচ্ছে একটা মাইনাস হচ্ছে। সো এইটা আমরা যেভাবে হিসাব রাখতে পারি, লেটস সে আমি এখানে একটা ইন্টিজার নিলাম, এটা হচ্ছে আমার টার্ম কাউন্ট। হ্যাঁ, টার্ম কাউন্ট প্রথমটা আমার একদম 1, ফার্স্ট কাউন্ট। সো আমি ওকে বললাম কি, এটা টার্ম ক্যালকুলেট হয়েছে, সো আমি তো একদম প্রথম টার্মে আছি, তাই না? সো আমি ওকে বললাম কি, ইফ টার্ম কাউন্ট, প্রথম টার্মটা কি আমার অড, সো টার্ম কাউন্ট মড 2, এইটা যদি 0 হয়, এই টার্ম কাউন্ট যদি আমার 0 হয়, তার মানে আমি ইভেন টার্মে আছি। আর আমি যদি এলসে যাই, তার মানে অড টার্মে যাই, এলসে, এলস মিন্স হচ্ছে আমার অড টার্ম। এটা কেন লিখতেছি বুঝাচ্ছি একটু পরে, ওয়েট। সো এখন আমি যেটা বললাম যে ফাইন, আমি অড টার্মে আছি, প্রথমটা আমার কি ছিল, প্রথমটা তো আমার অড টার্ম, তাহলে আমি বলতেছি তাইলে কি হবে, অড টার্মের ক্ষেত্রে সাম ইজ ইকুয়ালস টু আগের সাম প্লাস আমার টার্ম,
এটা হচ্ছে আমি লিখতেছি যদি আমি অড টার্মে থাকি। আদারওয়াইজ আমি যদি এটা অড, এটা কি, এটা হচ্ছে আমার এভেন টার্ম, অন টু, সো 2 নাম্বার টার্ম। আমি যদি এভেন টার্মে থাকি এটা হবে মাইনাস, সো দিস ইজ এভেন টার্ম। সো তাইলে আমি বললাম এটা কি হবে, সাম ইজ ইকুয়ালস টু সাম, এটা হবে বিয়োগ, সো মাইনাস টার্ম। ওকে, আচ্ছা। সো এই টার্ম কাউন্টটা যেটা করতেছে ও হিসাব রাখতেছে যে আমি কোন টার্মটাকে যোগ করতেছি নাকি বিয়োগ করব। সো এইটার ভ্যালু যখন 1, তার মানে আমি অড টার্মে আছি। অড টার্মটা কি হবে, যোগ, এভেন টার্মটা হবে বিয়োগ। বাট কথা হচ্ছে এই যে যোগ বিয়োগ করলাম, করার পরে এই টার্ম কাউন্টও তো বেড়ে যাওয়া উচিত। 1 নাম্বারের হয়ে গেছে, তাহলে 2 নাম্বারে আসা উচিত। সো দ্যাটস ওয়াই আমরা যেটা করলাম, টার্ম কাউন্ট প্লাস প্লাস করে দিলাম। এটাতে যেটা হচ্ছে যে ও বলতেছে আচ্ছা টার্ম কাউন্ট ইনিশিয়ালি 1, ওকে, এটা কি এভেন নাম্বার, মড 2 দিয়ে চেক করলাম এটা কি এভেন, ও বলল যে ইয়েস এভেন, মানে সরি প্রথমটা তো অড, এভেন না, তাইলেও আমি কি করব, যোগ করব। করার পরে আমি টার্ম কাউন্ট কত হয়ে যাবে, 1 প্লাস প্লাস, তো তার মানে ও 2 তে চলে গেছে। সো এখন সেকেন্ড টার্মে গেছে। সেকেন্ড টার্মে যে সবকিছু ক্যালকুলেট করার পরে এবারও বলতেছে টার্ম কাউন্ট কত, 2, 2 কি এভেন, ইয়েস 2 হচ্ছে একটা এভেন নাম্বার। তাহলে এভেন নাম্বার হইলে আমার টার্মটা সামেশন থেকে বিয়োগ হওয়া উচিত ছিল, যেটা এইখানে ছিল। সো এই ইমপ্লিমেন্টেশনটা এইভাবে করা হয়। ওকে, সো এটা একটু দেখতে হবে, এই জিনিসটা একটু বুঝে করা লাগবে। ওকে, সো এখন যদি আমি এটাকে রান করতাম, তাইলে এটার ভ্যালু হয়তো এমন কিছু একটা আসে। So this is how we can implement this one, okay, with function. But assignment এ যেটা আছে এটা এইভাবে করলে হবে না। assignment এরটা as nested loop দিয়ে পুরো জিনিসটাকে পারফর্ম করতে হবে। ওকে, আচ্ছা। সো ফাংশন দিয়ে সেম ওয়েতে আমরা আমাদের যে বিভিন্ন প্যাটার্ন প্রিন্টিংটা ছিল ওইটাকেও সিম্পলিফাই করা যায়। ওইটাকেও আমরা চাইলে লেটস সে জাস্ট বলতে পারি 5টা স্টার প্রিন্ট করো। হ্যাঁ, একটা ফাংশন লিখলাম যার কাজ হচ্ছে স্টার প্রিন্ট করা, একটা ফাংশন লিখলাম যার কাজ হচ্ছে লেটস সে স্পেস প্রিন্ট করা। সো আমি যদি ওকে কোনোভাবে বলি তুমি জাস্ট 5টা স্টার প্রিন্ট করো, এই ফাংশনটাকে 5 বার কল করতে পারি, তাইলেই কিন্তু আমাকে একটা 5 বাই 5 একটা স্কোয়ার প্রিন্ট করে দিবে। ঠিক আছে, তো এই টাইপ অফ জিনিসগুলা একটু দেখতে হবে, ফাংশন রিলেটেড ক্যালকুলেশন এন্ড অল। বেসিক্যালি একটা ফাংশন ইমপ্লিমেন্ট করে কিভাবে, ওই ফাংশনটাকে কন্টিনিউয়াসলি একটা কমপ্লেক্স টাস্কে কিভাবে ইনকর্পোরেট করে, এই জিনিসগুলো একটু ভালো করে প্র্যাকটিস প্র্যাকটিস করবেন। এইখানে লাস্টে যে প্র্যাকটিস প্রবলেমগুলো দেওয়া, ট্রাই অল অফ দোজ। অ্যাট দ্য সেম টাইম আমাদের অ্যাসাইনমেন্টে যেগুলো দেওয়া ছিল, অ্যাসাইনমেন্টে যেগুলো নেস্টেড লুপের প্রবলেম ছিল যেমন দিস ওয়ান, হ্যাঁ, এটা ট্রাই করেন। তারপরে কোয়েশ্চেন 7, এটা ট্রাই করেন। হ্যাঁ, এটা মানে অ্যাসাইনমেন্টে তো করছেন অ্যাসাইনমেন্টের মতো, বাট ইউজিং ফাংশন। সেম ভাবে এই যে কোয়েশ্চেন 5 যেটা, এটাও ট্রাই করেন, যে যেটা হচ্ছে আপনারা ফাংশন অলরেডি অবশ্যই এটা দেখানো হয়েছে, বাট ফাংশন দিয়ে তাও ট্রাই করে দেখেন পসিবল কিনা, এটসেট্রা। আর এগুলা সিম্পল, জাস্ট ইফ এলস টাস্ক। সো ট্রাই অল অফ দোজ. I think that will be enough for understanding all the functions. Thank you.